রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জান্নাতি দল কোনটা হবে? নবী আমার জানিয়ে দিলে যে দলে আমি রয়েছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। অর্থাৎ নবী নীতি আদর্শ কথাবার্তা, সাহাবাদের কথাবার্তা নীতি আদর্শ রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে দলটাকে কোরআনের ভাষায় হিজবুল্লাহ বলা হয়, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, ওই দলেরই পূর্ব ভারতে ইমামতি ম্যানেজারের দায়িত্ব আমার আল্লাহ বা কোন বিংশ শতাব্দী মুজাদ্দিদে জামান নবীর আওলাদ, নবীর খানদানের সন্তান হযরত আবু বকর সিদ্দিক দানা খুদুর পীর কেবলাকে ইমাম করে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই আমি বলে দিয়ে যাই, দাড়ি দেখে ছুটবেন না, রোজা দেখে ছুটবেন না, নামাজ দেখে ছুটবেন না, মসজিদ বানানো দেখে ছুটবেন না, মাদ্রাসা বানানো দেখে ছুটবেন না। 40 বছর বুখারী পড়িয়েছে এটা দলিল নয়, 40 বছর তাফসীর করেছে ওটা দলিল নয়। এগুলো দেখে ছুটলে আপনি কামিয়াবিও হতে পারেন, আবার ঠকেও যেতে পারে। কেন? মুনাফিকও মুফতি হবে, মুনাফিকও উলামা হবে, মুনাফিকও বুখারী পড়াবে, মুনাফিকও তাফসীর পড়াবে। এ নওজওয়ানেরা ব্রিটেনের মাটির তলায় তৈরি হচ্ছে বড় বড় মুফতি মৌলানা। তাই কি দেখে তাহলে ছুটবে? যেমন সোনাকে চেক করতে গেলে কোষ্ঠীপাতও দরকার, এই মুমিন না মুনাফিক এটাকে জানতে বুঝতে গেলে, চেক করতে গেলে আমার নবী পাক মুহাম্মদ রাসূলকে দরকার। যেমন কবরের জমিনে দুটো প্রশ্ন সঠিক উত্তর দিবার পরও আল্লাহ বলল ফারিস্তারে এবারে আমার বন্ধুকে লিয়ায়, আমার বন্ধুকে একটু দেখা, হাকিকাতে মুমিন না মুনাফিক এখানেই ধরা পড়ে যাবে। এই দুনিয়া জমিনে সূরা ইখলাসটা আল্লাহ নাজিল করার সময় বলল, বন্ধু আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমাকে আল্লাহ এক বলে মানলে হবে না, আপনার কথাই যে আমাকে এক আল্লাহ বলে মানবে, অর্থাৎ আপনার দাওয়াতে যে আমাকে মানবে। মুহাম্মদ রাসূল বলেছে আল্লাহ এক, আল্লাহ এক, এটা যে মানবে এই মানাটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে। আল্লাহ নবী জানালেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকেও ইমানকে বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। সামান্য রোদ সহ্য করতে আমরা পারিনি, তাহলে হাতে তালুতে আগুন তো কোনোভাবে রাখা সম্ভব নয়। নবী আমার জানিয়ে দিলেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ইমান বাঁচানো আরো বেশি কষ্ট হবে। এ যুবকেরা, এটা হলো সেই সময়, যদিও তুমি আমি গুনাহ করে ফেলি তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বেঈমানের কোনো মাফ নাই। শুনছেন? এটা আখেরি জামানা। আমাদের সব থেকে যদি নাম্বার 1 বড় দুশ্মন যদি কেউ হয়, সেগুলো হলো সুরাতে সকলে লেবাসে তেলাওতে হুবাহুব মৌলানা মুফতি, কিন্তু ভেতরটা তাদের গুস্তাগে রসুল আছে, মুনাফিক যাদেরকে বলা হয়, যারা হলো আমাদের জন্য সব থেকে বড় ক্ষতিকারক। আমার কথা নিতে পারছেন তো নাকি? হ্যাঁ, আমি ওই মোহাব্বতের দুটো ঘটনা বলতে শুধু আসেনি, আমি এসেছি আগাছা পরিষ্কার করতে। বুঝতে পেরেছেন তো নাকি? এটা আমার কাজ বাপ। কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, আমাদের জন্য আল্লাহ দুটো কাজ দিয়েছে। একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো, দ্বিতীয় হলো অন্যায়কে মিটিয়ে দাও। আর একটু বুঝিয়ে বলি, সমাজের অন্যায়কে মিটিয়ে দিয়ে এই সমাজের ওপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা হলো আমাদের কাজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই ঈমান হলো সব থেকে উত্তম কাজ। যার ঈমান নাই তার কোনো জিনিসের দাম নাই। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, খায়রুল উলামা সাররুল উলামা। আলেমদের মধ্যে দুই ধরনের আছে, একটা হলো ভালো উলামা আর একটা হলো মন্দ উলামা। খায়রুল উলামা কারা? যারা কথা বলবে আল্লাহ রসুলের জন্য, যাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর বান্দা বান্দিগণকে, নবীর উম্মত উম্মতিগণকে সমস্ত বুরাই থেকে বাঁচিয়ে আল্লাহ রসুলের দিকে ডেকে নিয়ে যাওয়া। এক কথা, তাদের আলোচনার মধ্যে বান্দার সঙ্গে, উম্মতের সঙ্গে নবী পাকের সম্পর্ক জুড়ে দেওয়া। এটা হবে খায়রুল উলামা। ইলম দুজনের মধ্যেই থাকবে। কোরআন দুজনাই পড়েছে, হাদিস দুজনাই পড়েছে, দাড়ি দুজনারই থাকবে, পাগড়ি দুজনারই থাকবে, মুফতি দুজনাই হবে, মৌলানা দুজনাই হবে, বুখারী মুসলিম দুজনাই পড়াবে, তাফসীর করো দুজনাই হবে। একজন আল্লাহ ও রসুলের পক্ষে কথা বলবে, আর একদল দুনিয়ার তাগুতি শক্তি তাদের দালালি করার জন্য কথা বলবে। এই জন্য রসুল আমার জানিয়ে দিলেন, খায়রুল উলামা সাররুল উলামা। যারা খায়রুল উলামা হবে, আল্লাহ নবী তাদের সম্বন্ধে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের পেয়ারা নবীর পক্ষের উলামা যারা হবে, আল্লাহ তাদেরকে কত সম্মানিত করবে শুনে রেখে দেন। কিয়ামতের দিনে যখন সবাই দাঁড়িয়ে যাবে ময়দানে মাশরে, যেদিন মাথার এক বেদা ইখতিলাফাত পড়ে আল্লাহ পাক সূর্যকে নাপিয়ে দেবে। ওই সূর্যে দাবেদে মানুষের মাথা ক্ষীণ গুণ গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। ওই ময়দানে মাশরেতে আল্লাহ খায়রুল উলামা দিগকে বলবে, হে আমার উলামা বান্দারা, যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার জন্য কথা বলেছিলে, আমার হাবিবের জন্য কথা বলেছিলে, হক কথা বলেছিলে, নাই কথা বলেছিলে, দুনিয়ার কারো খুশি করার জন্য কথা বলনি, আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবের জন্য কথা বলেছিলে। আজকে দিনে আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না। আমি ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। আরে খায়রুল উলামা কিয়ামত পর্যন্তই থাকবে, সাররুল উলামাটাও কিয়ামত পর্যন্ত থাকবে। যখন ওই আল্লাহ পাকের মাহবুব নবীর পক্ষে যারা এই উলামারা যখন জান্নাতের দিকে যাবে, একদল লোক তাদেরকে চিনতে পেরে যাবে, চিনতে পেরে যে দাঁড় করাবে যে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা জান্নাতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বলেছে তোমাদেরকে মাহফিল এইখানে ময়দানে মাশরে কষ্ট করে দাঁড়াতে হবে না। যাও, দুনিয়ায় আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক হক কথা বলার জন্য গালি খেতে হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। যাও,
তথাপিও তোমরা আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবের জন্য কথা বন্ধ করোনি, যাও জান্নাত চলে যাও, আমরা জান্নাত যাচ্ছি। ওই সময় বান্দাগুলো বলবে একই রকম কথা হলো, আপনারাই তো ওয়াজ করতেন দুনিয়ায় আল মারউ মাআ মান আহাব্বা, এটা বুখারী শরীফের হাদিস। এক গ্রাম্য মানুষ রসুলকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর কায়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাত্তালাহা, তুমি কায়ামতের জন্য কি করেছো? ছেলেটা বললেন ফাকা মাআদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ ও রসুলকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উত্তরে কি দিয়েছিলেন? আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো এই ওয়াজ করতেন, আমরা তো আপনাদের ভালোবাসতাম। কেন? আপনারা আল্লাহর পক্ষে কথা বলতেন, নবীর পক্ষে কথা বলতেন, আমরা আপনাদেরকে ঘিরে রাখতাম, মাহফিল দিতাম, আপনারা যেখানে আসতেন আপনাদের ওখানে ছুটে ছুটে যেতাম, আপনারা যখন আল্লাহ রসুলের পক্ষে ডাকতেন আমরা কাজ কাম ছেড়ে দিয়ে আপনাদের ডাকে সাড়া দিতাম। বলুন, আল্লাহ নবীর হাদিস তো শোনাতেন, যে যাকে দুনিয়ায় ভালোবাসে তার সঙ্গে থাকবে। আজকে জান্নাতে চলে যাচ্ছেন, আমরা এখানে রয়ে যাচ্ছি, মানে আল্লাহ পাকের উলামা বান্দারা যাবে আল্লাহর কাছে। আমার আল্লাহ কত দয়ালু, দেখুন আল্লাহ কত দয়ালু। কি গো, আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয়, কারো কিছু বলার আছে? আমাকে দিলে আপনাদের আপত্তি আছে? আপনাদের যদি সবাইকে আল্লাহ জান্নাত দেয়, আমার কিছু করার আছে? আমার কোনো আপত্তি আছে? কারণ করাটাই তো ভুল হবে, কেন আপনারা সবাই তো আল্লাহর, আমিও আল্লাহর। তার সৃষ্টিকে সে যদি জান্নাত দেয়, আমার কেন আপত্তি হবে ভাই? কিন্তু জান্নাত যেতে গেলে একটা জিনিস কিন্তু লাগবেই, এটা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। আপনারা হজে যান, হজে কি গো, টাকা পয়সা এহরাম সব কিছু আছে, যদি ভিসা না থাকে যেতে পারবে? একটু কথা বলছে না তো। যদি টাকা পয়সা কমও থাকে, লোকের থেকে চেয়ে চুয়ে হলেও যাওয়া যায় না, যায় না? জামা কাপড় যদি কমও থাকে, এয়ারপোর্টে গিয়ে জামা কাপড় চেক করে, তাও যাওয়া যাবে না, যাবে না? যদি এহরামও না থাকে তাও যাওয়া যাবে, পাঠিয়ে দেবে, কিন্তু হুদুদে হারামাইনে ঢুকার আগে এহরাম পড়তে হয় না, আদবের খেলাফ হবে। কারো থেকে চেয়ে চুয়ে হলেও নিয়ে ভাই দে, ভাই একটু দে, জ্যাক ম্যাক করে ম্যানেজ করা যাবে না, যাবে না? কিন্তু সব আছে 100% সলিড, ভিসা নেই। এখানে কোনো গুঞ্জাইশ চলবে? যদি বলা হয় প্রধানমন্ত্রী আমার বন্ধু হয়, বলবে প্রধানমন্ত্রীরও ছাড় নাই। ঠিক না বেঠিক গো? এটা দেশের নিজাম, এটা দেশের আইন যে তোমাকে ভিসা করে আসতে হবে। হয়তো আমরা ভিসা পাবো না, ওনাদের ভিসা, হ্যালো আমি এক্ষুনি যাব, ভিসা দরকার, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, কেন ভিআইপি, কিন্তু ভিসা লাগবেই, এই তো নাকি? তো দুনিয়ায় যদি এক দেশ থেকে যেতে গিয়ে আর এক দেশে ভিসা ছাড়া না যাওয়া যায়, তাহলে দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন বিনা ভিসাতে? হ্যাঁ, ওখানে ভিসা লাগবে না, লাগবে না? ওখানের ভিসাটা হলো আপনার এই জায়গাতে একটা স্টাম্প লাগাতে হবে কলবে, কি মোহাম্মদ রসুলের সাথে মহব্বত ও ভালোবাসার গাঁট বাঁধা, যেটাকে আমরা বলি ঔফা বিল উকুদ। তোমরা যে উকুদ থেকে আকিদা পাকাপুক্ত করো, গাঁট বাঁধো নবীর কদমের সাথে ভালোবাসা ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাঁট যতক্ষণ না বাঁধতে পারবেন নবীর সাথে, তোমার ভিসা নাই। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, তোমার টাকা পয়সা যায়, জামা কাপড় রেহেরাম সব আছে, এগুলো হলো এইগুলো, বুঝতে পারছো না? বোঝাবার জন্য বলছি। আর ভিসাটা হলো এখানে মোহাম্মদ রসুলের ভালোবাসা ও আদবের স্টাম্প রাখা। এটা যদি না থাকে, কবর হলো প্রথম ঘাঁটি, মানে প্রথম বর্ডার। কবর
প্রথম বর্ডার, যে ভাষাগুলো আপনারা বুঝবেন সেটা বুঝাচ্ছি রে বাবা। ওখানে গেলেই ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? বান্দা বলছে রব্বি আল্লাহ। ভুল বলেছে না ঠিক বলেছে? রব আল্লাহ তো, ভুল না ঠিক? ঠিক বলেছে। ফেরেশতা বলছে আল্লাহ বান্দা ঠিক উত্তর দিয়েছে, বান্দি ঠিক বলেছে, আল্লাহ ছেড়ে দিই। আল্লাহ বলছে না, দাঁড়া, ওকে এখনো চেক করতে হবে। তাহলে কি বুঝলেন? আল্লাহকে আল্লাহ বলে চিনতে পারলেও আল্লাহ বলছে ছাড় নাই। কে বলছে ছাড় নাই? আমি। আল্লাহ বলছে ছাড় নাই, দাঁড়া, ওর এখন চেক করতে হবে। ওকে এখনো ভালো তার ইমিগ্রেশনে ফেল, ওকে দেখ, চেক কর অন্য কিছু আছে কি। দ্বিতীয় প্রশ্ন কর মা দিন কা, তেরা দিন ক্যা है, দিন কি তোমার? বান্দা বলছে দিন ইসলাম। ভুল না ঠিক? আল্লাহ ঠিক বলেছে, ছেড়ে দেবো? আল্লাহ বলছে না, দাঁড়া দাঁড়া। ওকে এবারে খুব ভালো তার, ওই যে এখন সব বেরিয়েছে না, যেটা বুঝবেন ভালো তারে চেক হবে এবারে। ও যে আমাকে পেলো আর আমার দিনটা পেলো, কার থেকে পেলো জিজ্ঞেস করতো। ওকে আমার নবীর কাছে, আমার নবীকে লিয়াই দেখা, দেখিয়ে জিজ্ঞেস কর ইনি হলেন মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার উপরে তোর আকীদা কি ছিল বল। এখন আকীদা কি সেটা নয়, আকীদা কি ছিল। ছিল মানে কি? এখন তো বিপদের সময় নবী দেখে তো বলবে ও ফেরেশতা গো, ই আমার নবী হয়তো না, এখন না। দুনিয়ায় যখন ছিলি, নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পরে তো আর তখন তো আমলের ব্যাপার থাকে না। দুনিয়ায় যখন ছিলিস আমার নবী সম্বন্ধে তোর আকীদা কি ছিল জিজ্ঞেস কর। এই মাওলানা মুফতি, এই আব্বাস সিদ্দিকী, এই পীর সাহেব, মেম্বারে নবাবিতে উঠে সামনে লোক পেয়ে কি ওয়াজ করতিস বল। আমার নবীর বিষয়ে কি বলেছিস বল। আমার নবীর যখন আলোচনা আসতো খুলে খুলে বলতিস না পাশ কেটিয়ে চলে যেতিস? শুনছেন তো? এই জায়গায় যদি বান্দা ধরা পড়ে যায়, আগের দুটো উত্তর ঠিক হবার পরও আল্লাহ বলবে ধর মালাউনকে, ও কার থেকে দিন পেয়েছে। দিন তো আমার নবীর উঠা বসা চলাফেরা কথাবার্তা, এটাই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যখন আমার বন্ধুকে চেনে নে, ও মালাউনকে দাও, ওর কবরকে জাহান্নামের গর্ত করে দাও। শুনছেন? আমার নবী হলেন আমাদের জন্য মূল। এটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, আল্লাহ বানিয়েছে। হাবিব আপনি দুনিয়া জমিনে যান, বান্দার আমার বীজখানে আপনি রয়েছেন, আপনি আমার থেকে নেবেন, বান্দাকে দেবেন, বান্দার যা প্রয়োজন আপনার কাছে বসবে, আপনি বান্দা থেকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে পৌঁছে দেবে। এই লিওয়া দিওয়ার বীজখানে আল্লাহ স্বয়ং তিনি নিজে মুহাম্মদ রসুলকে রেখেছে। যুবকেরা একটু খুলে বললে বুঝতে পারবেন, বিশেষ করে যারা উলামা হযরত আছেন তিনারা আরো বুঝতে পারবে। মক্কা জমিনে নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওই সময় মক্কার মুশরিকরা বলেছিল হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ডাকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। এরকম আয়াত নাজিল করেছেন, এর আগে কিছু বলেছে? একটু বলবেন তো। সূরা ইখলাসও জানেন না আপনারা? এটাকে সূরা তাওহীদও বলা হয়। আল্লাহর সংজ্ঞা হলো, আল্লাহর ডেফিনিশন হলো সূরা ইখলাস বা সূরা তাওহীদ। অনেকে মিথ্যা খোদা দাবি করতে পারে, আল্লাহ তাই তার সংজ্ঞা পাঠিয়েছে, যার সঙ্গে সূরা ইখলাস মিলবে তিনি হলেন আল্লাহ। ভাই কারো সঙ্গে মিলবে? চলেন না একটু দেখা যাক।
মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো মুহাম্মদ আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বললেন হাবিব আমি আয়াত নাজিল করছি। আল্লাহ কি আয়াত নাজিল করলেন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নাই, তিনার থেকেও কেউ পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা নাই, স্ত্রী সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়। এটুকু সূরা না, এর আগে কিছু একটা আছে, বলবেন তো? কুল একটা বাদ রয়ে গেছে, কুল বড় কাফলাম কুল, তার মানে বলুন। কে বলবে? হাবিব আপনি বলুন। হুয়াল্লাহু আহাদ, এখান থেকে শুরু হচ্ছে তাওহীদ। কুলটা কিন্তু তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত, অর্থাৎ মুহাম্মদ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাওহীদকে শুরু করছে মুহাম্মদ রাসূলকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রিসালাত ছাড়া নিজে কখনো আয়াত নাজিল করছেন না, রিসালাতকে বাদ দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন না। আর আজকে আমরা মানুষ হয়ে নবী বাদ দিতে চাইছে, এরকম মুনাফিক সমাজে আছে না নাই? এই গাদ্দারগুলোকে চিনতে না পারলে ৭২ জাহান্নামে থাকবেন। আর এই গাদ্দারকে যে চিনবে সে নবী, সাহাবা ও আহলে বায়াতদের কাতারে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে এখন সবথেকে বড় লড়াই হলো ঈমান বাঁচানো। ঈমান যদি বাঁচাতে পারেন, ও আমেরিকা হোক আর জেল আটসাহেবই হোক, মিটে যাবে। তারা আল্লাহ আপনাদের হিফাজত করেছে, করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লাখো কোটি মুসলমান, ইমানদার কটা? অলরেডি পাশের বাংলাদেশে দেখুন না, মুসলিম ঘরের ছেলেরা উঠে পড়ে লেগেছে আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভাঙবে বলে। হচ্ছে না হয়নি? কথা বলুন। অথচ ওই বাংলাদেশের ছেলেরা জানে না যে বাংলা বা ভারতবর্ষে ইসলামটাই এসেছে আল্লাহর ওলিদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে না হয়নি? এ ওয়াশ করছে কারা? যারা যারা ইসলামের দুশ্মনের টাকায় তৈরি করা মাদ্রাসায় পড়ছে তারা। আপনারা জানেন মাদ্রাসা দুই ধরনের, শুনছেন তো? ফুরফুরা শরীফের দাদা হুজুরের বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে, মিশরে একটা মাদ্রাসা আছে, শুনছেন? মদিনা শরীফে একটা মাদ্রাসা আছে, আবার ব্রিটেনে খ্রিস্টানদের গোপন মাদ্রাসা মাটির তলাতে আছে। সবটা এক নাকি? কিন্তু মাদ্রাসা সব কটা, সবটাতেই কোরআন হাদিস পড়ানো হয়। কিন্তু ব্রিটেনের মাদ্রাসায় যে কোরআন হাদিস পড়ানো হচ্ছে, ওর মানেটা কিন্তু, ওর ব্যাখ্যাটা কিন্তু, ওর সিলেবাসটা কিন্তু ওয়াশিংটন থেকে আসছে। শুনছেন আমি কি বলছি? আমার ওয়াজ বুঝতে পারছেন তো, নাকি মাথার উপরে চলে যাচ্ছে? আমি ইন্টারন্যাশনাল কথা বলছি। পুরো বিশ্ব জুড়ে একটাই চক্রান্ত, ইসলাম মিটাও। দ্বিতীয় কোনো কাজ নেই পৃথিবীতে। আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, বড় গভীর চিন্তায় আপনি বালিশে মাথা দিয়ে দেখুন, এই পৃথিবীতে একটাই কাজ চলছে, ইসলামকে মিটাও। দ্বিতীয় কোনো কাজ নেই। আমরা তো ইসলামটাকেই বুঝতে পারলাম না, তাই হয়তো আমার কথা বুঝতে পারছেন না। ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়, ইসলাম তো ইনসাফের নাম, ইসলাম তো ইনসানিয়াতের নাম, ইসলাম তো একত্ববাদ, এক আল্লাহকে মেনে নিবার নাম, ইসলাম তো খোদার তোখাকে খানা খাবার নাম, ইসলাম তো বড়দের সম্মান ছোটদের স্নেহ করার নাম, ইসলাম তো মা বাপের সেবায় জান্নাত পাবার নাম, ইসলাম তো এতিমকে সাহায্য করার নাম, ইসলাম তো অনাথদের ঘরে আশ্রয় দিবার নাম, ইসলাম
তো বিধবাকে মর্যাদা দিবান না, ইসলাম তো রাষ্ট্রকে নিরাপদে রাখান না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ান না, নেশা মুক্ত সমাজ গড়ান না, চোর মুক্ত সমাজ গড়ান না, অত্যাচার মুক্ত সমাজ গড়ান না। এ নওজওয়ানেরা, এই পৃথিবীর জমিনে যারা জুলুমকে পছন্দ করে, যারা ইসলামকে মিটাতে চায়, যারা মানুষের খোদা হতে চাইছে, যারা ইসলামকে মিটাতে চায়, যারা মানুষকে নেশাগ্রস্তর দিকে ঠেলে দিতে চাইছে, যারা এমন করে ইসলামকে মিটাতে চায়, যারা সমাজের নারীগুলোকে নিজেদের দেহের খাদ্য মনে করেছে, যারা ইসলামকে মিটাতে চায়, মনে রাখবেন দাড়ি, টুপি, নামাজ, রোজা এগুলো হলো ইসলামেরই মধ্যে। কিন্তু মনে রাখবেন এটা ব্যক্তি জীবনের ইসলাম। আপনি দাড়ি রেখেছেন, আপনি নেকি পাবেন, অন্য জনের কোনো উপকার এতে নাই। আমি টুপি পরেছি, আমার ফায়দা হবে, অন্য জনের কোনো ফায়দা নাই। আমি নামাজ পড়েছি, আমার ফায়দা হবে, অন্য জনের ফায়দা নাই। আমি রোজা রেখেছি, আমার ফায়দা হবে, অন্য জনের এতে কোনো ফায়দা লাভ নাই। কিন্তু মনে রাখবেন এই সমাজে যদি চুরি দুর্নীতিকে বন্ধ করা যায়, পুরো সমাজ কিন্তু নিরাপদে থাকবে। এই সমাজে যদি খুন বন্ধ করা যায়, এই সমাজে যদি ধর্ষণ বন্ধ করা যায়, এই সমাজে যদি নেশা বন্ধ করা যায়, পুরো সমাজ শান্তিতে থাকবে। এই সমাজে যদি ঘুষ বন্ধ করা যায়, তাহলে গরিবের কোনো কাজ কোনো জায়গায় আটকাবে না। এইগুলো হলো ইসলাম, এগুলো সমষ্টিগত সমাজের কল্যাণের জন্য। আমার অজ বুঝছেন তো নাকি? কেন এখন বেশিরভাগ অজ সব নামাজের হয়, নামাজের অজ হয়, রোজার অজ হয়, তসবির অজ হয়, ফজিলাতের অজ হয়। আমার বক্তব্য নামাজ পড়তে হবে, এটা আমরা সবাই জানি। এখানে কেউ এমন আছে যে জানে না যে নামাজ পড়তে নেই, নামাজ পড়তে হবে? এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানি, কিন্তু এটা জানে না যে এতিমের মাল খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। এটা জানে না, এটা জানে না। মা বাপের উপরে যারা জুলুম করে তারা মসজিদে গিয়ে কপালে দাগ করে ফেললেও জাহান্নামে যাবে, এটা জানে না। এটা জানে না বেটার বে দিয়ে জোর করে পণ নিয়ে ওই পণের টাকায় হজ করে আল্লাহ আল্লাহ করলে জান্নাত নেই। শুনছেন তো বাপ? তাই একটু বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে। তাহলে আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? মাদ্রাসা দুই ধরনের, কথা তো মনে থাকবে। লক্ষ্য হলো এটাই, একদল লোক প্রকাশ্য মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। আমার দেশে তো কেন্দ্রের শাসক অত্যাচারী শাসক ক্ষমতার জোরে বোলডুজার দিয়ে মসজিদ ভাঙছে, মাদ্রাসাকে ভাঙছে। এরপরও আমরা ধর্মপ্রাণ মুসলমান মেহনতের পয়সা দিয়ে নিজেদের গ্রামে ছোট ছোট হলেও মাদ্রাসা বানাচ্ছি, বাচ্চাদেরকে আল্লাহ ও রসুলের রাস্তা, দিনের রাস্তা শিক্ষা দিচ্ছি। কোনোভাবেই যখন প্রকাশ্য যারা মাদ্রাসাকে বিরোধী করে ভেঙে দিতে চাইছে, এরা যখন রুখতে পারছে না, অপরদিকে তখন আবার মাদ্রাসার নামে নকল মাদ্রাসা তৈরি করার জন্য সমাজে যারা মুনাফেক মুফতি মৌলানা আছে তাদেরকে অর্থ দিচ্ছে যে ছোট মাদ্রাসার পাটে বড় মাদ্রাসা তৈরি করো। কেন? ওই মাদ্রাসায় স্বাভাবিক ছেলে বেশি দেবে। কি যে ওখানেও তো কোরআন পড়ানো হয়, ওখানেও তো হাদিস পড়ানো হয়, ছোট মাদ্রাসায় না দিয়ে বড়টাই দিই। ওখানে আপনার ছেলে পড়বে, পড়ে বেরিয়ে বলবে 8 রেখাত তারাবি। গ্রামে দল বাড়লো না কমলো? মসজিদের মধ্যে মারপিট বাড়লো না কমলো? এটাই হলো ইবলিসের চালাদের প্ল্যান। এতদিন আপনার বাপ তার বাপ তার বাপ তার বাপ 20 রেখাত নামাজ পড়েছে, হঠাৎ করে একটা আপনার ঘরের ছেলেকে পাঠালেন কোনো জায়গায় পড়তে, ও বেটা পড়ে এসে বলছে 8 রেখাত। এটাই চাইছে ইসলামের দুশ্মনরা, যারা নিজেদের মধ্যেই মারপিট করুক, পুরো পৃথিবীর খবর ওরা রাখতে পারবে না, ওরা মসজিদের মধ্যেই মারামারি করে জেল খাটুক। শুনছেন তো? এসব পরিকল্পনা চলছে।
আপনার পাশের ওই বড় মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন আছে হাদিস আছে, কিন্তু ওই মাদ্রাসা থেকে বেরিয়ে আপনার ছেলে বলবে কি হাত তুলে দোয়া চাওয়া যাবে না। গ্রামে ফেতনা বাড়বে না কমবে ভাই? এটা হলো ইসলামের দুশ্মনদের পরিকল্পনা। এতদিন হাত তুলেই দোয়া হচ্ছিল, হঠাৎ করে শুরু হয়ে গেল। কোন দিন দেখবেন ঈদগাতে দাঁড়িয়ে গেছে একজন, কি খবর রে? আমি মুফতি পাস করে এসেছি। সবাই বলবে হ্যাঁ ঠিকই তো, শুনলাম মুফতি পাস করেছে, ভালো কথা তো, কি হয়েছে? বলছে তোমরা যে নামাজ শুরু করলে আজান কই? শুনছেন না? ঈদগায় দাঁড়িয়ে বলে ফেলবে, দেখবেন আমার কথা, বেঁচে থাকবো কি জানি না, কিন্তু এটা শুনবেন একদিন। আজান দে আগে, তারপর তো নামাজ হবে। তোমরা সব মুখ চাচি করবে, আমরা তো কোনোদিন আজান দেয়নি। তখন ও দাঁড়িয়ে বলবে তোর বাপ দাদুর ধর্ম মানবি না নবীর ধর্ম মানবি? তোমরা স্বাভাবিক বলবে সত্যি তো, নবীর ধর্মই তো মানতে হবে নাকি? হ্যাঁ, ব্যাস শুরু করে দিল, আমি এই পড়েছি, আমি এই পড়েছি, আমি এই জানি, আমি ওই জানি, চলো আজান দাও। গ্রামে একটা ফেতনা তৈরি হলো না? হলো না? দেখা যাবে ওই গ্রামে আর একটা হয়তো মৌলী সাহেব আছে, সে বলবে এ ভুল বলছে, এ তো কিছু দল তৈরি করে নিয়েছে, সহজে মুখ খুলবে না, আগে দল করবে। ব্যাস ঈদগার মধ্যে মারপিট। মিডিয়া তো রেডি হয়ে আছে, মোল্লাদের একটা খুঁত পেলে হয় কি, অমনি এসে মোল্লা 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 মোল্লা, ছুটো ছুটি, মিডিয়া টিভি ভেঙে বেরিয়ে পড়ে মনে হচ্ছে কি কি একটা যেন শোল মাছ ধরে ফেলেছে। হ্যাঁ, পুরো টিভি ভেঙে বেরিয়ে পড়বে, কি হয়েছে না ঈদগায় মারপিট করেছে, পুরো বাজার গরম হয়ে যাবে। এই সব প্ল্যান চলছে বাপ, শুনছেন? আল্লাহ নবী তাই বললেন আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। তাই আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ নবী সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? নবী আমার জানিয়ে দিলে যে দলে আমি রয়েছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। অর্থাৎ নবীর নীতি আদর্শ কথাবার্তা, সাহাবাদের কথাবার্তা নীতি আদর্শ রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে দলটাকে কোরআনের ভাষায় হিজবুল্লাহ বলা হয়, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, ওই দলেরই পূর্ব ভারতে ইমামতি ম্যানেজারের দায়িত্ব আমার আল্লাহ বা ঊনবিংশ শতাব্দী মুজাদ্দিদে জামান, নবীর আওলাদ, নবীর খানদানের সন্তান হযরত আবু বকর সিদ্দিক দানা খুদুর পীর কেবলাকে ইমাম করে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই আমি বলে দিয়ে যাই, দাড়ি দেখে ছুটবেন না, রোজা দেখে ছুটবেন না, নামাজ দেখে ছুটবেন না, মসজিদ বানানো দেখে ছুটবেন না, মাদ্রাসা বানানো দেখে ছুটবেন না। 40 বছর বুখারী পড়িয়েছে এটা দলিল নয়, 40 বছর তাফসীর করেছে ওটা দলিল নয়। এগুলো দেখে ছুটলে আপনি কামিয়াবিও হতে পারেন, আবার ঠকেও যেতে পারে। কেন? মুনাফিকও মুফতি হবে, মুনাফিকও উলামা হবে, মুনাফিকও বুখারী পড়াবে, মুনাফিকও তাফসীর পড়াবে। এ নওজওয়ানেরা ব্রিটেনের মাটির তলায় তৈরি হচ্ছে বড় বড় মুফতি মৌলানা। তাই কি দেখে তাহলে ছুটবে? যেমন সোনাকে চেক করতে গেলে কোষ্ঠীপাতও দরকার, তাই মুমিন না মুনাফিক এটাকে জানতে বুঝতে গেলে, চেক করতে গেলে আমার নবী পাক মুহাম্মদ রাসূলকে দরকার। যেমন কবরের জমিনে দুটো প্রশ্ন সঠিক উত্তর দিবার পরও আল্লাহ বলল ফারিস্তারে এবারে আমার বন্ধুকে লিয়ায়, আমার বন্ধুকে একটু দেখা, হাকিকাতে মুমিন না মুনাফিক এখানেই ধরা পড়ে যাবে। তাই দুনিয়া জমিনে সূরা ইখলাসটা আল্লাহ নাজিল করার সময় বলল বন্ধু আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমাকে আল্লাহ এক বলে মানলে হবে না, আপনার
কথাই যে আমাকে এক আল্লাহ বলে মানবে, অর্থাৎ আপনার দাওয়াতে যে আমাকে মানবে, মুহাম্মদ রসুল বলেছে আল্লাহ এক, আল্লাহ এক, এটা যে মানবে এই মানাটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে। অমুক আল্লাহু আকবার, অমুক হুজুর বলেছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক মুফতি বলেছে, অমুক বক্তা বলেছে আল্লাহ এক, ওই মানা দলিল নয়। শুনছেন তো নাকি? সেই মুফতি যদি বলে মুহাম্মদ রসুল বলেছেন আল্লাহ এক, ওইটা হলো দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোনো বেটা আল্লাহকে দেখেন তো এক না দুই বলবি কি করে? আপনি শুনছেন না শোনেননি? মুহাম্মদ রসুল থেকে এসেছে আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আগেকারের যত নবী এসেছে সব নবীদের কথা যে আল্লাহ এক, এর উপরে নবী পাক স্টাম্প দিয়ে বলেছে নবীরা সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমাদেরকে আল্লাহ ঠেলে দিল কাকে? বলুন বলুন। আল্লাহ নিজে আমাদের কাছে ঠেলে দিচ্ছে তানার বন্ধুকে। এই আমায় চাস? জি আল্লাহ, এটা ধর, মানে আমার বন্ধু কেলে। আমাকে খুশি করতে চাস? জি আল্লাহ, ইনাকে খুশি কর। আমাকে পেয়ার করতে চাস? জি আল্লাহ, ইনাকে পেয়ার কর। আমার কথা মেনে চলতে চাস? জি আল্লাহ, ইনার কথা মেনে চল। যারা ইনাকে খুশি করবি, ইনার কথা বল মানবি, ইনাকে পেয়ার করবি, আমি আল্লাহ বলছি শোন, আমি তোদেরকে পেয়ার করব আর তোরা যা চাইবি তাই দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহ এরকম কেন? না আমি ভালোবাসি। আমি কাকে? আমি ভালোবাসি, এটা আমার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভালোবাসার জন্য তুমি যদি জলসার তাবারুক গুছিয়ে নিয়ে যেতে পারো, আমার ছেলে খাবে, আমার মা খাবে, আমার বিবি খাবে, যে যেরকম ভালোবাসা হতে পারে। আমার বন্ধু আসতে পারে না, একটু তাবারুক নিয়ে যাই, ও একটু খাবে, এরকম অনেকে করে না? করে না? তুমি যদি তোমার জন্য করতে পারো, তোমার ভালোবাসা বন্ধুর জন্যে, তা আল্লাহ প্রেম করেছে যাকে, আল্লাহ যাকে বন্ধু বলেছে, আল্লাহ যাকে পিয়ার করেছে, আল্লাহ বলছে তার খুশিটাই হলো আমার খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খুশি নয় যেখানে আমার, সেখানে খুশি নাই। ক্লিয়ারটা বুঝতে পারছেন? তাই আখেরি জামানায় দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি দাবি হবে, মৌলানা দাবি হবে, পীর দাবি হবে, পীরজাদা দাবি হবে, বক্তা দাবি হবে। শোনেন বা হক কথা বলতে হবে। আমার নবীর জন্য কে ধরা পড়বে দেখতে গেলে হবে না। তাতে যদি আমিও ধরা পড়ে যাই, চোর চোর। কথা বুঝে আসছে না? না, নবী নবী, নবী সবার আগে, ঠিক না বেঠিক গো? আল্লাহ বানিয়েছে নবীকে সবার আগে। অতএব সেই নবীর থেকে আমরা দূরে সরে গেছি বলেই আজকে আমাদের এত দুর্দশা। আর নবীর সঙ্গে যতদিন জুড়ে ছিল এক মঈনুদ্দিন আজমেরি পুরো ভারতের জন্য আজও যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন মুহাম্মদ রসুলের সঙ্গে যারা জড়িয়ে ছিল তারাই কামিয়াবি হয়েছে। আজকে আমাদের সব আছে, টাকা আছে, বাড়ি আছে, আমাদের ঘরের ছেলেরা অনেক নেতা মন্ত্রী তৈরি হয়ে গেছে। কথা ভুল বলছে নাকি? আরে সে কেমন মুসলমান পরের কথা, নামে তো মুসলমান। হয়েছে না হয়নি? টাকা পয়সা, ধ্যান দৌলত, পড়াশোনা, মুসলমানের সংখ্যা কি কম? 250 কোটির ওপরে মুসলমান। এরপরও পুরো পৃথিবীতে যেদিকেই তাকাবে কুকুর ভাত পাই তো মুসলমান ভাত পাই না। কুকুর ঘরে থাকতে পারে তো মুসলমান থাকতে পারে না। কুকুর গাড়িতে চাপে তো মুসলমান চাপতে পারে না। যেখানে পাচ্ছে সেখানে মারছে, যেখানে পাচ্ছে সেখানে মারছে। একটাই কারণ, উম্মত তোমাকে বড় প্ল্যান করে 72 দলের মুফতি মৌলানা তোমাকে নবী থেকে সরিয়ে দিয়েছে। তুমি খেয়াল করে দেখো, তোমার মসজিদে নামাজ আছে, নবী নেই। দেখো আমার কথা মিলাও। আজকে তোমার মসজিদে, তোমার মাদ্রাসায় সমস্ত ফতোয়া ফরায়েজ আছে, মুহাম্মদ রসুলের শান মর্যাদা আজমাতের আলোচনা নাই। দেখো তোমার মসজিদে 4টে জুম্মা হয়, তাই তো নাকি? মাসে 4টে জুম্মা হয় তো? হ্যাঁ কি না বলবেন তো? আমার কথা ও রাগ হলে বলুন, তাহলে আমি প্লেন ঘটনা বলে চলে যাচ্ছি। কেন এসে গেছি বলে চলে যাচ্ছি। তাহলে
আর যদি বলেন যে না আপনি ঠিক বলছেন, তাহলে একটু সরাসরি দিতে হবে। আপনার মসজিদে 4টে জুম্মা একটা মাস, বছরে 52টা জুম্মা হয়। আমার কথা মিলিয়ে বলুন, আপনার মসজিদে 4টে জুম্মায় 3টে জুম্মা নবিলে আলোচনা হয়? কেন হয় না? আমি ইমামকে দোষারোপ করছি না, ইমামও ওই ক্যাটাগরিতেই পড়ে গেছে। একটা ধারাবাহিক চলে আসছে, মেন্টালিটি সেটিং তৈরি করা হয়েছে। শুধু নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের কথা বলো। আরে খারিজিরা এই করে করে বেঈমান বানিয়েছে মানুষকে। কথা শুনছেন না? শোনেন। আমি কি নামাজের বিরুদ্ধে? তাহলে আজকে জোহরের নামাজটা কেন পড়লাম? তোমাদের মসজিদেই তো পড়েছি। আমি কি বোঝাতে চাই যে খারাপ বুঝবেন না, নামাজটা পড়বে কে এটা তো প্রথম বুঝতে হবে। নামাজটা পড়বেটা কে? আমার দেশের এই যে রাস্তায় দেখবেন রাত্রিরে বেরোলে বা কলকাতায় গেলে দেখবেন সাদা কাপড় পরে একদল লোক গাড়ি পাস করছে, ঠিক তো নাকি? হ্যাঁ, তো ওই জায়গায় অন্যজন দাঁড়িয়ে যদি গাড়ি পাস করে, বলুন, ওর পাছা গরম করে ফেলবে মেরে, যে তুই এখানে পাগলামি করছিস কেন, যা রাঁচিতে পাঠা, পাগলা হয়ে গেছে, ঠিক না বেটি? আর যদি সারা মাসও করে যাই কোনো জায়গায়, যে কলকাতায় করবুনি, দরকার নেই, মার খেতে হবে, এলাকায় করি, এই দিনের শেষে মাইনে আসবে? বলুন কেন আসবে না? কারণ ও তো চাকরি পাইনি, ও তো পুলিশ নয়, ও তো ট্রাফিক নয়, খালি কবে পাগলামি করছে। তা নামাজটা পড়বে কে? যে ইমানদার সে, না যে বেঈমান। তো ইমানটা কি? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। এটা বিস্তারিত। সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে, সমস্ত নবীর উপরে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখতে হবে, মৃত্যুর পরে উঠানো হবে বিশ্বাস রাখতে হবে। কিন্তু এতগুলো কথা কি এই সব মাথায় থাকবে, এই জন যুবকদের মাথায়? এক কথাই ঈমান হলো এটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর আগে সব থেকে প্রথমে জানের থেকে বেশি ভালোবেসে মোহাম্মদ রসুলকে রসুল জেনে আদবের সাথে মেনে নেওয়া, দিলের মধ্যে জায়গা দেওয়া, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিলে থাকার পরে এবারে সব থেকে বড় কাজ, প্রথম কাজ, ভালো কাজ, উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ নামাজ। তারপর হলো রোজা, তারপরে মালদার জাকাত, তারপরে হলো হজ, তারপরে হলো হালাল খাদ্য খাওয়া, এরপরে হলো গরিবকে তোমাকে যে আল্লাহ দেয় দান করো। এ কথা বুঝছেন না? বোঝেন না? জাকাতের ছাড়াও দান আছে না নাই? এইগুলো তো পরপর। ও ঈমান ছেড়ে দিয়ে ডাইরেক্ট দ্বিতীয় ক্লাসে উঠে গেছে, মাধ্যমিকে ফেল করে 12 উঠে বসে আছে। বলুন জীবনের মার্কশিট আসবে? ও কোনো পরীক্ষা হলে বসতে পারবে? কেন? তো মাধ্যমিকে ফেল। ওকে তো প্রথম মাধ্যমিক পাস করতে হবে, তারপরে তুমি দ্বিতীয় ক্লাসে ওঠো। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? আখরি জবানা, আমি আবার বলছি আখরি জবানা। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনুন। এটা শুধু ঘটনা নয়, এটা হলো আমার নবী পাকের নববী শরীফের কথা। কি কথা? আমার নবীর হাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক, জানেন তো? সিদ্দিক আকবর আমার নবীর হাতে হাত দিলেন, আর আমার নবী পাকের হাতে হাত আরো একজন দিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা কত সুন্দর। ওদিকে নাম হলো আবু বকর, পরে সিদ্দিকী লকাব পেয়েছে। এর বেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। নবী যখন ইমামতি করে, আবু বকর নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ে। নবী যখন ইমামতি করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ে, সিদ্দিক আকবরও পড়ে। নবী পাক হজে যাবে, রাসূলুল্লাহর সাথে আল্লাহর কাবাকে তওয়াফ করতে লেগেছে। নবী আগে রয়েছে, নবী পাকের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে, নবী পাকের পিছনে সিদ্দিক আকবরও রয়েছে। নবীর সাথে দুজনাই তওয়াফ করছে, আরো সাহাবারা রয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে, আবু বকর সিদ্দিকও রয়েছে,
আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। নবী পাক ইসলামের জন্য মাল চাইছে, আবু বকর সিদ্দিকও দান করছে, আব্দুল্লাহ ইবনে উবাই দান করছে। নবী পাক মদিনা নববী শরীফে ওয়াজ করছে, ওই নবীর মজলিসে আব্দুল্লাহ ইবনে উবাইও বসে রয়েছে, সিদ্দিক আকবরও বসে রয়েছে, নবী পাকের সাহাবীরাও বসে রয়েছে। এ যুবকেরা, সিদ্দিক আকবরের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি রয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেল। কি বলছি শুনছেন তো? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, নামাজ তো দুজনারই, হজ তো দুজনারই, যাকাত তো দুজনারই, জিহাদ তো নবীর সাথে দুজনাই করেছে, নবীর মজলিসে দুজনাই বসে ওয়াজ শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেচ্ছে, আর একজন জাহান্নামের খবর পেচ্ছে। কেন ভাই? আমি ওয়াজগুলো কেন করছি বুঝতে পারছেন? আমার ভেতরে আগুন জ্বলছে। বাবরি মসজিদ চলে গেছে এই গাদ্দার মৌলী সাহেবদের জন্যে। আজকেও যে কেন্দ্র সরকার জোর করে মসজিদ মাদ্রাসাকে দখল করছে না, এ সব কিছুর পিছনে একদল মুনাফেক গাদ্দার মুফতি মৌলানা আছে। এ শুনছেন না শোনেন নে? এসব হারামখোর বদমাইশগুলো বিভিন্ন জায়গায় গিয়ে হাক্কানি ওলিদের দরবারগুলোকে টুকরো টুকরো করে নিজেরা নিজেরা একটা দল তৈরি করছে, বড় শক্তিটাকে ভেঙে দিচ্ছে। শুনছেন না শোনেন না? এজন্য আমি বলছি, মুনাফেকদের থেকে যদি বাঁচতে পারো তোমাদেরকে কেউ মিটাতে পারবে না। আর মুনাফেকের পাল্লা যদি পড়ো, মুনাফেকে নিয়ে যে পুরো রেডি করে শুইয়ে দেবে, তোমাকে জবাই করে দেবে। তাই আমি সতর্ক করার জন্য ওয়াজ করছি আমার বাপ ভাইদের। অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আমাকে বলুন, সিদ্দিক আকবরের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও আছে। সিদ্দিক আকবর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। সিদ্দিক আকবরের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও আছে। সিদ্দিক আকবর নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। সিদ্দিক আকবর নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে জিহাদে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, সিদ্দিক আকবর নবীর ঘোষিত জান্নাতি। কারণ কি বলেন? কারণ কি? হ্যাঁ, তাহলে এরকম আব্দুল্লাহ ইবনে উবাই আর এরকম সিদ্দিক আকবর, মানে দুই কাতারের লোক আজও আছে না নাই? আজও সিদ্দিক আকবরের কাতারের লোক আছে, আজও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারের লোক আছে না নাই? দুদিকেই দাড়ি থাকবে, দুদিকেই টুপি থাকবে, দুদিকেই নামাজ থাকবে, দুদিকেই কোরআন শিক্ষা, দুদিকেই হজ, দুদিকেই যাকাত, দুদিকেই দান, দুজনেই বলবে ইসলাম ইসলাম ইসলাম। কিন্তু একজন এখান থেকে বলবে, একজন এখান থেকে বলবে। শুনছেন তো? এ বলাটা বলা নয়, এ বলাটা বলা। কেন? বেলাল হুজুর এখান থেকে বলতো না, এখান থেকে বলতো। তাই বেলাল হুজুরকে রড ঠিককে হুজুরের জিভ ফেটে গেছিল, জানেন তো নাকি? উমাইয়া বলে এক শয়তান বেলাল হুজুরকে খরিদ করে নিয়ে যখন বেলাল হুজুর রসুলকে মেনে নিলেন, খবর পাওয়ার পর রড গরম করে ছ্যাঁকা দিত ঠোঁটে, যে মোহাম্মদকে ডাকবি না সাল্লাল্লাহু, আল্লাহকে ডাকবি না। তেরম বলতে বলতে ঠেকাতে একবার জিভে লেগে গেল। গরম রড লাগাতেও বেলাল হুজুরের জিভ পুড়ে গেল বা ফেটে গেল। এজন্যে বেলাল হুজুরের উচ্চারণ, বুঝতে পারছেন না? আল্লাহর কাছে ঠিক, আমাদের শোনাতে ভুল ভাই। কেন? হুজুরদের সামনে কথা বলতে গেলে বুঝে বলতে হবে। কেন? আমি বেলাল হুজুরের পায়ের জুতোর ধুলোও হতে পারিনি। আহারে, কোথাকারের মানুষ, কোথায় এলো? একটা গোলাম ছিল, হুজুর মাফ করবেন বুঝাবার জন্য বলছি, একটা গোলাম ছিল, কিন্তু আকার কদমে যাবার পর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীর বংশে জন্ম নিয়েও আমাকে বলতে হচ্ছে যে বেলাল হুজুরের পায়ের জুতোর ধুলো আমি নয়। কেন? উনি আমার নবীর কদমের কাছে বসে নবীর দিন শিখেছে, নবীকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বিশাল কিছু সার্টিফিকেট ছিল নাকি? হ্যাঁ, মিশর থেকে পড়ে এসেছিল নাকি? এখন সব মিশর থেকে পড়ে এসছে, পড়ে এসে বলছে আমার নবী নাকি নাউজুবিল্লাহ। কিভাবে বলি সব কথাগুলো, কিভাবে বলি? আপনাকে যদি বলা হয় রাখাল, আপনি মেনে নেবেন? হ্যাঁ, কষ্ট হবে না? যদি সত্যিও আপনি গরু ছাগল চড়ান, তারপরও আপনার মধ্যে প্রেস্টিজে লাগবে না? লাগবে না? মনে দুঃখ হবে না? হবে না?
যে লোক সমাজে বলে ফেললি কি আপনি কে, আচ্ছা রাখালি যদি বলে অসুবিধা কী হচ্ছে আপনার, তারপরও আপনার প্রেস্টিজে লাগছে। হ্যাঁ, আর আমি একটা ছাগল পুষেছিলাম, দেখেছেন আপনারা তো সোশ্যাল মিডিয়ায়, উদ্দেশ্য ছিল কুরবানি দেবো। ছাগলটাকে নিয়ে একটু বিকালে বিকালে ঘরে থাকলে নিয়ে যেতাম মাঠে, ও আমার সাথে ঘুরতো। এখন ওটা নিয়ে যদি কেউ আমাকে বলে এখন আপনাদের কাছে যিনি হজ করতে আসছেন তিনি ছাগলও চড়ান, এই আমার প্রেস্টিজে লাগবে না লাগবে না? তাহলে আমার যদি প্রেস্টিজে লাগায় এই ওয়ার্ডটা যদি হয়, এই কথা কি আমার নবীর সামনে বলা যায়? কথা বলেন। আজকাল সব মুফতি মৌলানা বেরিয়েছে, তারা হজ করতে করতে বলছে নবীরা সব গরু ছাগল চড়াতো। এই কথাটা কি বলা মানায়? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, আমার হাবিবের মাননেওয়ালারা, এ ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের গলার আওয়াজের থেকে এক যাররা পরিমাণ উঁচু যদি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের আমলকে বরবাদ করে দেব। বোঝাবার জন্য বোঝাচ্ছি, একটা মানুষ 80 বছর বেঁচেছে, 60 বার হজ করেছে, 60 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বা 65 বছর পড়েছে, বা 70 বছর সে নামাজ পড়ছে 5 ওয়াক্ত ধরে, ওই মানুষটা 100টা মাদ্রাসা বানিয়েছে, 100টা মসজিদ বানিয়েছে, 100টা গরিব মেয়ের বিয়ে দিয়েছে, ওই মানুষটা কোনোদিন মিথ্যা বলেনি, দাড়িতে কোনোদিন খুর দেয়নি, টুপি ছাড়া কখনো চলেনি, এমন করে বছরে 5 দিন ছাড়া 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম নিষেধ আছে, ওই 5 দিন ছাড়া সব দিন রোজা রেখেছে, দান খাইরা সব করে। কিন্তু এই ব্যক্তিটার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে যদি উপরে চলে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দেব। কি বুঝতে পারলেন? 70 বছরের নামাজ একবার যদি গলার আওয়াজ উঠে যায় বরবাদ হয়ে যাবে। 60 বছরের হজ একবার যদি গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠে যায় বরবাদ হয়ে যাবে। 100টা মসজিদ 100টা মাদ্রাসা বানানোওয়ালাও যদি একবার নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায় বরবাদ হয়ে যাবে। তাহলে কোন মৌলানা মুফতি দাবিদার সে যদি বলে আমার রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা ছিল, আমাদের মতো মানুষ ছিল, মরে গেছে, শাফাত করতে পারবে না, ইলমে গায়েব জানে না, এই কথা কোনো নবীকে কষ্টদায়ক কথা। তাই নবী বলে দিলেন আমার ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতেরা শিরক করে ধ্বংস হবে না, আমাকে কষ্টদায়ক কথা বলার জন্য আল্লাহ তাদের উপরে আযাব দিয়ে ধ্বংস করে দেবে। তাই আমার ভয় হয় তারা আমাকে কষ্টদায়ক কথা বলবে। এখন বলুন তো দেখি, ওই মজলিসে যদি কেউ বসে বসে এই কথাগুলো শুনে প্রতিবাদ না করে, শরিয়াত বলছে ওর ঈমান থাকবে না। শুনছেন? যে বলছে ও বেটা তো বেঈমান হলো, ওর ওয়াজ শুনে যতজন চুপ করে বসে থাকবে সব কটার ঈমান যাবে। তাহলে আপনি কি ওয়াজ শোনা বন্ধ করে দেবেন? ওটাও হবে না, কেন আপনাকে দিন শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফলো করতে হবে। এ নবীর সঙ্গে আমাদেরকে জুড়তে চাইছে না কাটতে চাইছে? কথা মাথায় ঢুকছে? তার কথাতে তার চালচলনে দেখতে হবে নবীর সাহাবাদের ঘরে সম্মান করছে না তাদের ওপরে বুকস আছে, রাগ আছে, ঘৃণা আছে, আহলে রাসূলদের ওপরে মহব্বত আছে না ঘৃণা আছে। দেখতে হবে। কত বড় মুফতি দেখবেন পরে, কত বড় আলেম দেখবেন পরে, আগে এটা দেখতে হবে। শুনছেন তো নাকি? না আলেম হলেই ঠিক বলবেন? হ্যাঁ, আবার এখন তো কিছু কিছু লোক আবার বলা শুরু করেছে, আরে অত বড় মৌলানা, অত বড় মুফতি, অতগুলো মৌলানা, শুনছেন না? কেউ বলে না, ওই একটা দুটো শুধু চিল্লাচ্ছে। শুনছেন তো নাকি? তাহলে দলে যদি মৌলানা বেশি থাকে তাহলে জায়েজ? কথা মাথায় ঢুকছে না? তো দলে যদি বক্তা মুফতি বেশি থাকে জায়েজ? হ্যাঁ, তাহলে আমিও একটু দেখাই নাকি? হ্যাঁ, একটু শুনবেন না ইতিহাস? কি গো মোয়া সাহেবরা, বলি কারবালায় ইমাম পাক কতজন ছিলেন বলুন? কারবালায় ইমাম হোসাইন পাক কতজন? 72, 72।
কিছু কিছু কিতাবে আছে 82, 72টাই গ্রান্টেড। কথা বোঝা আসছে? আর এজিদ বাহিনী কত ছিল? 22,000। কত? এখন আপনারা বলুন, আপনারা কোন দিকে, এজিদের দিকে না হোসাইন হুজুরের দিকে? হ্যাঁ, কেন? এখানে তো মাত্র 72 জন, আর ওখানে 22,000। আর শুধু 22,000 নয়, 22,000-এ কারা ছিল শুনবেন না? 3,000 মুফতি ছিল। কত মনে থাকবে? 3,000। আমার একটু হাত তুলতে লজ্জা লাগছে নিজেকে। কেন ভাই? সময় পাইনি, হাতের নখ বড় হয়ে গেছে, সময় পাচ্ছি না। কি বলি বলেন না, ফত দেবেন না ভাই, এটা ভুল, আমার ভুল, স্বীকার করছি, কাটা দরকার। সময় পাচ্ছি না, পেরেশান হয়ে যাচ্ছে, ওই জন্য হাতটা বার করতেও লজ্জা লাগছে, খারাপ লাগছে না। এটা অন্যায় তো। পীরের বেটা বলে জায়েজ করে দেবেন নাকি? এই হুজুরের হাতে আছে জায়েজ, তার মানে না, এসব পাগলামি করলে না। ইসলাম পীরের বেটার না, আর পীরেরও নয়। ইসলাম হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। ইসলাম কিতাবুল্লাহ আর, বলুন বলুন, মনে রাখবেন, ইসলাম কারো বাপের কথাই চলে না, ইমামে আজমের কথাও ইসলাম চলে না। ইমামে আজম কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ শিখিয়েছে, তাই ইমামে আজম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামানের কথা ইসলাম চলে না। মুজাদ্দেদ জামান পূর্ব ভারতের মানুষকে কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ শিখিয়েছে, তাই মুজাদ্দেদুজ জামান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সিলেক্টেড করে পাঠিয়েছে, শুনছেন তো নাকি? যান, আপনাকে মুজাদ্দেদ করছি, আপনি যে কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ শোনাবেন, আমার কথা শোনাবেন আর আমার বন্ধুর কথা শোনাবেন। এখানে তৃতীয় কারো কথা ইসলামে চলে না, শুনছেন তো নাকি? তা হাত আমি নুকিয়ে নিয়েছি না, খারাপ লাগছে, কি করবো বলেন না, সময় পাচ্ছি না। কালকে শুক্রবার, যদি সময় পাই, কিন্তু কালকে তো আবার রোজা রাখার নিয়ত করেছি। কথা বুঝে আসছে না তো? যাক, সেরকম ফ্যাশন না, ফ্যাশন না, একটু বড় হয়ে গেছে, একটু বড় হয়েছে। তো আমি কি কথা বলছিলাম যেন? হ্যাঁ, তাহলে 3,000 মুফতি এজিদ বাহিনীর দিকে। কত? বলুন বলুন বলুন। 3,000 হাফেজে কোরআন ছিল এজিদ বাহিনীতে, 3,000। আর আলেম কটা ছিল শুনবেন না? 7,000 আলেম ছিল, সব মিলিয়ে 13,000। 22 থেকে 13,000 শুধু হাফেজ আলেম মুফতি, 9,000 সাধারণ সৈন্য। তাহলে জায়েজ করে দেবেন নাকি এজিদ বাহিনীকে? আমি আবার বললাম, পুরো পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, আপনি যদি ইমানদার আর মোমেন মুনাফিক বাঁচতে চান, আপনাকে মোহাম্মদ রসুলকে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুল হলো মোমেন আর মুনাফিকের বীজখানে পার্থক্য করার জন্য আল্লাহর দরবার থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী নাই, যার দিলে রসুল নাই, সে যেই হোক, সে যেই হোক, আপনার গ্রামের ওই সাধারণ ভ্যান চালানো, খেটে খাওয়া দিন মজুরি গরিবের পায়ের জুতো ধুলোও হতে পারবে না, যদি ওটা ইমানদারের জুতো হয়। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। আজকে আপনি ভুল রাস্তায় আছেন, আপনার লাইফে গুনাহ আছে, আল্লাহ চাইলে আপনাকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর শানে জায়গা গুস্তাকি করে, আল্লাহ বলছে আমি তাদেরকে হিদায়েতের রাস্তা দেখাই না। এই হিদায়েত কে দেয়? জোরে বলুন। আল্লাহ যদি কাউকে বলে হিদায়েত করবো না, হিদায়েত হতে পারবে? আর আল্লাহ যদি কাউকে বলে হিদায়েত দেবো, সে যেখানেই থাকুক পরিবর্তন হবে না? হবে না? তাহলে রসুলের বিরোধী যারা করে, গুস্তাকি করে, নবীর শানে কটু কথা বলে, এদের ঘরে আল্লাহ বলেছে আমি হিদায়েতের রাস্তা দেখাই না। আর এটাও শুনে রাখেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ এমন এমন লোককে জান্নাতে দেবে, যাদেরকে দেখে ওই এলাকার সবাই থাকবে তো, তারা সব অবাক হয়ে যাবে যে এই লোকটা জান্নাত যাচ্ছে কি করে? এ তো সারা জীবন গুনাহ করেছিল, এ তো বদমাইশ ছিল, এ তো জুলুম করতে রে,
একে অপরের মুখ চাচাই করবে, কিন্তু আমার আল্লাহ তাকে হিদায়েত করে পরিবর্তন করিয়ে তাকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার হৃদয়ে নবীর প্রেম ও আদব ছিল, তার জন্য তাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আবার এমন এমন লোক জাহান্নামে যাবে, তাদেরকে দেখে আবার আফসোস, আমরা জানতাম তো ফেরেশতার থেকেও বড় আল্লাহর ওলি, এ জাহান্নামে যাচ্ছে কেন রে? শুনছেন না শোনেননি? কিন্তু তার মধ্যে বুক যে রসুল ছিল। যেমন ইবলিস আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ কাফের বলেছে, আর আজকেরও মুফতি মাওলানা আলেম হতে পারে, নামাজি হতে পারে, নবীর সামনে বিয়াদবি করার জন্য কাফের হচ্ছে। তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমি আপনাদের বুঝাবো না যে শুনতে হবে যাদের দিলে নবী আছে তাদের থেকে, যাদের কাছে নবী নেই তাদের কাছে যেও না। কি বলা দরকার আছে না? নাই মনে রাখবে বাপেরা, নজওয়ানেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফ থেকে সাহাবা হুজুর দিগকে নিয়ে বাজারে গেলেন। এখানে অনেকে আবার আমাদেরকে বলে প্রেম করে কি হবে, প্রেম করে কি লাভ হবে। এ যুবকেরা, অনেকে বিশেষ করে আমাকে ক্রিটিসাইজ করে করে বলে আব্বাস সিদ্দিকীর জলসায় তো বেশিরভাগ দাড়ি চাচা প্যান্ট শার্টওয়ালা গুলো পাওয়া যায়, গুটকা খাওয়া গুলো পাওয়া যায়, বেনামাজি গুলো পাওয়া যায়। এ যুবকেরা, এইভাবে ক্রিটিসাইজ অনেকে আমাকে করে। আমার আব্বা জানেরা, মন খারাপ কিন্তু আমার হয় না, আমি এতে শুকরিয়া আদায় করি। যাক যাক, ভালো গুণ তো ভালো আলহামদুলিল্লাহ, খারাপ গুণ যখন বসতে শুরু করেছে ইনশাআল্লাহ একদিন ভালো হয়েই উঠবে। এখানে আমি একটা তোমাদেরকে হাদিস শোনাবো, কিন্তু হাদিসটাকে একটু মন দিয়ে রাখবে আর সমাজের উলামাদের আলোচনাগুলোকে শুনবে। অনেকে দেখবেন রাগ করতে করতে এইভাবে ওয়াজ করতে করতে বলে শুধু নবী 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 করলে হবে, নবী 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 শুধু করলে হবে। এইভাবে ভাষা বলা যাবে না, এটা বিয়াদবের নমুনা। তুমি এটা বললে কত সুন্দর হতো, তুমি নবী নবী করো, কত সুন্দর কথা, ভালো কথা। তোমার নবী নামাজ পড়তে ভালোবাসতো, তুমি নামাজ পড়ো নবী খুশি হবে। তোমার নবী রোজা রাখতে ভালোবাসতো, তুমি রোজা রাখো নবী খুশি হবে। তোমার নবী দাড়ি রাখতে ভালোবাসতো, তুমি দাড়ি রাখো নবী খুশি হবে। এই রকম তো বললে কত সুন্দর হতো, তা না বলে এই রকম বক্তব্য দেয় শুধু নবী 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 করলে হবে। তার মানে ওর দিলে কিন্তু নবীর জন্য বুকস রয়েছে। বুকস বোঝেন তো? ঘৃণা, রাগ। কেউ কেউ নবী নবী করে, ও শুনে রাগ হয়। বিশেষ করে আমরা নবী নবী করি না, এতে অনেকের রাগ হয়। শুনছেন তো নাকি? তাহলে আমি একটুখানি আপনাদেরকে শিখাবো না যে নবী নবী করেও লাভ না লস? জোরে বলেন। হ্যাঁ, নামাজ যদি কেউ কাজা করে ও পাপী গুনাহগার, আল্লাহকে হিদায়ত করুক, বলুন আমিন। ও যদি সেজদায় পড়ে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে মাফ করে দেবে। আমি যুবকদের বলবো আল্লাহকে সেজদা করো। যে কপাল আল্লাহর কাছে পড়ে ওই কপাল আল্লাহ অন্য কারো কাছে ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এটা নয় যে নবী নবী শুধু করলে হবে, এ কথা বলা মানাই না। হ্যাঁ, নবী নবী করা মানে ইমান, নামাজ পড়া মানে আমল। ওর ইমান আছে, আমল নেই। কিন্তু যারা নবী নবী না করে আমল করে, ও তো বেকার। শুনছেন তো? একজন ইহুদি ঘরের যুবক আল্লাহ নবীকে মদিনার বাজারে দেখতে পেয়ে গেল। আমার নবী নুরানি চেহারা যখন দেখেছে, ওই যুবকটা চোখ ফেলতে পারেনি। আমার নবী পাখের দিকে তাকিয়ে রয়ে গেছে। আমার নবী পাক ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে সাহাবাদের সঙ্গে বা দোকানদারের সঙ্গে কথা বলে। নবী পাকের দুই ঠোঁটের বীজখান থেকে আহারে যখনই দাঁত মোবারক গুলো দেখা যায়, মতির চমকে নাই নূর ঝরতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, যুবক এক নজরে আমার নবীকে
দেখে আমার নবী বাজার থেকে চলে যেতে লেগেছে। যুবক নবী পাকের পিছনে ধরেছে। যুবক কিন্তু কোনো মুসলমান ঘরের ছেলে নয়, ইমানদার ঘরের ছেলে নয়, নবীকে মাননেওয়ালার ঘরের ছেলে নয়। বা যুবকটা নবীর ওপরে ইমানও তখন আনেনে, কিন্তু নবী পাকের নুরানি চেহারা ওই ওয়াদ্দুহা মুখরাকে দেখে, চেহারায় ওয়াদ্দুহাকে দেখে দিবানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর পিছন ধরেছে। নবী আমার হুজরা মোবারকে চলে গেল। যুবক অপেক্ষা করতে করতে চলে গেছে। পরের দিন খোঁজ নিয়ে নবী পাকের মদিনা নববী শরীফের কাছে এসেছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখে, আবার নবী হুজরার মধ্যে ঢুকে যায়, আবার যুবক অপেক্ষা করে ঘরে চলে যায়। কিন্তু যুবকের দিল ছটফট করতে লেগেছে, সর্বসময় দেখা যাবে কি করলে। এই যুবক আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, আমি আপনার কাছে একটা বড় আরজু নিয়ে এসেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন ভালো মানুষ, আমার কথাটা আশা করছি আপনি রাখবেন। আল্লাহ নবী মুচকে এসে বললেন, কি আরজু বলো। ওই সময় যুবক বলল, আমি ইহুদি ধর্মের ঘরের ছেলে, আমার বাবা ইহুদি ধর্মের একজন পণ্ডিত, অর্থাৎ ইহুদি ধর্মের কিতাবী আলেম ছিল। এই যুবকেরা ইহুদিরা আমার নবীর আসার আগ পর্যন্ত যারা মুসা নবীকে মেনেছে, উজাইর নবীকে মেনেছে, তারা সবাই হলো আল্লাহ পাকের জান্নাতি। আরে কোরআনে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ আহলে কিতাবদের নিয়ে, ইহুদি খ্রিস্টানদের নিয়ে আল্লাহ কোরআনে বলেছে তাদের মধ্যে সবাই সমান নয়। তাদের মধ্যে কেউ কেউ রাত জাগে, কেউ আমার জন্য কাঁদে, কেউ ইবাদত করে, রোজা রাখে। আল্লাহ তাদের তারিফ প্রশংসা করেছে। কিন্তু যখনই আমার নবী এলো, আল্লাহ তাদেরকে বলল আমার বন্ধুকে মেনে নাও। যখনই মানলো না, আমার আল্লাহ বলল তোদের নামাজ, তোদের আমার জন্য কাঁদা সব বেকার। কেন আমি আল্লাহ যাকে ভালোবাসি তুই তাকে ভালোবাসলি না, তোরটা লোভ না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তখন থেকে তার উপরে ফতোয়া শুরু হলো। তার আগে যারা ইন্তেকাল করেছে ভালো মানুষ বা আমার নবী আসার পরে নবীকে মেনে নিয়েছে, তারা আলহামদুলিল্লাহ সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, বুঝতে না পারলে একটু বলবেন। কেন আমরা কেউ পর নেই এখানে সবাই আমরা এক নবীর উম্মত। আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের আলহামদুলিল্লাহ ইমাম মুজাদ, আমাদের কি বলে ইমামে আজম নোমান বিন সাবেদ আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি তিনটে ইমামকে আমরা সম্মান শ্রদ্ধা করি, তারাও হক, ঠিক না বেঠিক গো? চার ইমামের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের চার মত নয়, চার ইমামের এক মত আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নবীর কথা নিয়েছে, কেউ নবীর কাজ নিয়েছে। নবীর কাজটাও হাদিস, নবীর কথাটাও হাদিস। নবীর কেউ কথা নিয়েছে, কেউ নবীর কাজ নিয়েছে, দুজনই হাদিসের উপরে আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছি অন্যদিকে চলে গেলে হবে না। ওই সময়তে ওই যুবকটা আমার রসুলকে বললেন, আমি ইহুদি ঘরের ছেলে এবং আমার বাবা একজন ইহুদির বড় পণ্ডিত আলেম। জাননেওয়ালা আলেম মানে জাননেওয়ালা জ্ঞানী। কথা বুঝে আসছে? আমি আপনার কাছে থাকতে চাই, তবে কিন্তু আমি ইহুদি ধর্ম ত্যাগ, জোরে বলুন, করব না। আল্লাহ নবী মুচকে এসে বললেন, ঠিক আছে বাবা, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। আমার রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। আসহাবে সুফফা সাহাবা হুজুরা যেখানে থাকতেন সেখানে থাকতেন। নবী যেখানে যেত ওই যুবকটা যেত, রসুলের সঙ্গে সর্বসময় থাকতো। আর ওই যুবক আরজু করলো, হুজুর আর একটা আরজু আপনার কাছে। কি হুজুর? যখনই নববী শরীফে ঢুকেছে আপনার জুতা মোবারকটা আমাকে একটু রাখতে দেন। কেন ইহুদি ছেলেটা মসজিদের নববীতে ঢুকতো না, কেন ওখানে তো আমার কাজ নয়। কথা বুঝে আসছে? নবীর জুতা বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। হাই রে কপাল, হাই রে কপাল, তুই ইহুদি ঘরে জন্ম নিয়ে কপাল কত নবীর জুতো পেয়েছিস। বললেন না সুবহানাল্লাহ? হায় হায় হায়। এ কথা সুবহানাল্লাহ শুনে অনেক হয়তো হাসবে, এ জুতো লিচে সুবহানাল্লাহ বলার কি আছে? কপাল ফাটা বুঝবি কি করে? কপাল ফাটা হলে বুঝবি কি করে? নবীর জুতো আল্লাহর আরশে উঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই। যারা প্রেম করে তারা প্রেমের মজা বোঝে, যারা করে না তারা কি বুঝবে বাপ? তারা আমাদের অশুনে হাসে, কি বলছিস বলে?
হ্যাঁ, কিছু বুঝবি নি, কিয়ামতের দিন সব হারে হারে বুঝবি, দেখবি ৭২ কাতারে দাঁড়িয়ে জাহান্নামের সামনে গিয়ে হাজির হয়ে গেছিস। আর আলহামদুলিল্লাহ আমরা মোস্তফা জানে রহমতের গোলাম, আমাদের ভুল আছে, এই আছে না? না বলো, কেউ একজন বলতে পারবে ভুল নেই? আমি তো মনে করি তোমাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু 100% আল্লাহর ওপরে ভরসা, আল্লাহর রহমতের উপরে ভরসা, আমি জান্নাত যাব ইনশাল্লাহ। এটা আমার আশা, তোমাদের আশা নেই? এক কথা বলো। কিন্তু কেউ যদি নবীর সঙ্গে দুশ্মনী করে আশা করে, সে মাতাল টাইপের হবে, ও পাগল, ভুল বকছে। কেন? আপনি তো নিজেই বললেন আল্লাহর রহমতে জান্নাত যাব, শুনছেন না? এটাই তো বলে নাকি জান্নাত যেতে গেলে কি আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে? বলে না, বলে না যে আল্লাহর দয়া রহমত ছাড়া বাঁচাও যায় না, জান্নাতেও যাওয়া যাবে না। আমি জানতে চাইছি আল্লাহর রহমতটা কি, আল্লাহর দয়াটা কি? হ্যাঁ, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়া, আমার রহমত হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী ছাড়া জান্নাতও নেই, নবী ছাড়া দুনিয়াতেও কামিয়াবি নেই। এটাই তো কথা রে বাবা। আর সেই নবী বাদ দিয়ে হই হই করলে হবে? হ্যাঁ। তো ওই যুবকটা হুজুরের জুতাকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকে, আর নবী যখনই বেরোয় জুতা লাগিয়ে দেয়। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফ থেকে বেরোচ্ছে, আর জুতো লাগাচ্ছে অন্য সাহাবী। শুনছো যুবকরা? শোনো শোনো শোনো, প্রথম কথা হলো গোনা করুনি। প্রথম কথা কি? গোনা করুনি। যদি করে ফেলো, রাত্রিরে করলে সকালের অপেক্ষা করুনি, রাত্রিই তওবা করে নাও। আর দিনে করে ফেললে রাতের অপেক্ষা করুনি, তওবাটা করে নাও। শুনছেন তো? কেন? আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। হতে পারে তোমার গুনাহ লিখাই হবে না, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ওয়াজ করি বলেন না? ওয়াজ করতে গেলে অনেক সময় লাগে। প্রথম গুনাহ করুনি, এটাই বক্তব্য। দ্বিতীয়, যদি হয়ে যায় তওবা করো। তারপরেও বলছি, যদিও গুনাহগার হয়ে মরো, বেঈমান হয়ে মরো না। কেন? গুনাহগারের কবরে ধুলাই হয়েও কিছু গুনাহগার মাফ হয়ে যাবে, কিছু গুনাহগারকে ময়দানে মাহশরে রেখে ওই কঠিন দিনে মাফ হয়ে যাবে। আবার কিছু গুনাহগার জাহান্নামের আযাব খেটেও মাফ হয়ে যাবে। মনে রাখবেন, ঈমান যদি সর্ষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণও থাকে, একদিন না একদিন সে জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে? হ্যাঁ, এটা মাথায় রেখে দাও কথাটা। এখন আমাদেরকে বেঈমান বানাতে শুরু করেছে। আর কারা? সব দাদা হুজুরের নাম করেই ঢুকছে। বাংলায় দাদা হুজুরের নাম করে ঢুকছে, অন্য অন্য জায়গায় আরও যারা হক পীর আছে তাদের নাম করে ঢুকছে। হক যারা ওলি আছে, বাংলায় ঢুকছে ইমাম সাহেব কি বলে, আমি দাদা হুজুরের সিলসিলার। ঢুকার পরে গ্রুপ তৈরি করছে, করে আস্তে আস্তে ফোঁস তুলছে। বক্তা জলসা করবে, আরে হুজুরদের সঙ্গে জলসা করি তো, মৌলানা আমি ফুরফুরা সিলসিলা, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ বলে বাজারটা তৈরি করে নিচ্ছে। লিবার পরে আস্তে আস্তে একটা আটল খল, আলাদা দরবার, আলাদা আটল খল খুলছে। খোলাতে হিংসা নয়, খোলাতে হিংসা নয়। আমি আব্বাস সিদ্দিকী জলসা করে করে আর পাচ্ছি না, ক জায়গায় যাব। এরপরও কি দাদা হুজুরের বাগান শেষ করতে পারছি? কথা বলেন। কিন্তু তুমি ডেকে নিয়ে যে বেঈমান বানাচ্ছ তোমার পীরের বাচ্চাগুলোকে, তুমি তো আমার দাদা হুজুরের নিরীহ মুরিদের ছেলেগুলোকে কাফের বানাচ্ছ ডেকে নিয়ে যে। সেখানে ভুল আকীদা শিখাচ্ছ, রাসূলুল্লাহর গুস্তাখ তৈরি করছো, ওলিয়া আউলিয়াদের দুশমন তৈরি করছো। এটা কি আমাদের জন্য, আমার ভাইয়ের বাঁচাবার জন্য প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই বলছি বাপ, এতে আমার দুশমন বাড়ছে না কমছে? বলুন, বাড়ছে। আমি প্লেন হজ করে যেতাম, দুশমন বাড়তো? সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো, মিলেমিশে খাও, মিলেমিশে খাও, মূলো তুলে খাও, মূলো তুলে খাও, যা খুশি করে খাও। সিলসিলা ধ্বংস হয়ে যায়, হয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা। বেটা খেচ্ছে, বাপ খেচ্ছে, মলি সাহেব খেচ্ছে, যা খাচ্ছে সবাই খা খা খা। এই যে হুজুরের কি হলো রে বাবা, এটা ভাবছেন নাকি?
আমার মনে হচ্ছে কিছু কষ্ট হচ্ছে, কিছু খারাপ মনে করেন, বাঁচাতে চাইছি। আমি জানি আমাদের যুবক গুনাহ ধোকায় পড়ে গেছে, গুনাহ করছে, ভালো কাজ করছে না। কমসে কম কাফেরটা যেন না হয়ে যায়, এই চেষ্টা একটু বুঝাচ্ছি। কমসে কম আজকে হালকা বয়স, গাছের ডালপালা নেই। এই যে ডালপালাগুলো দেখছেন, গাছ হচ্ছে ডালপালা, একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা। যদি কোনো গাছের ডালপালা না থাকে, গাছটা কি মরে যাবে? কেন মরবে না? ওর মূল আছে। কিন্তু দেরি হলো, ওই মূল থাকার জন্য আবার ডালপালা গজাতে পারে না, পারে না। আর যদি মূলটাকে কেউ মেরে দেয়, এই নাম গাছটা হলাম আমরা, মূলটা হলো ঈমান, ডালপাতাগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে এই ছেলেগুলো বদমাইশি করছে, হালকা বয়সে বদমাইশি করছে। যদি এর মূলটা থাকে, একদিন বয়স হবে, তওবা তিল্লা করে ডালপালা বেরোবে, নামাজ রোজা সব হবে। আর যদি মূলটাই চলে যায়, কাকে যায়? কিছু বুঝতে পারছো? আল্লাহর রাস্তা, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে পিয়ার করো, আমার নবীর পক্ষে যারা তাদের জন্য জানতে দাও, আর আমার নবীর বিরুদ্ধে যারা সুযোগ পেলে জুতো আর তার মুখ। কথা মতো শুনছেন না শোনেন না? হ্যাঁ, হতে পারে তোমার এই ভালোবাসাই তোমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের অনেক প্রমাণ আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি আজকে কি কথা বলতে যে রয়ে গেলাম, এক কথা বলছে না তো? হ্যাঁ, অনেকে বলবে যে হুজুর সব কথা শিখাচ্ছ কেন? কেন তোমার মলি সাহেবকে গাল দিলে তোমার রাগ হয় না? তুমি তোমার মলি সাহেবের জন্য ঝগড়া করছো, তুমি তোমার পীরের জন্য ঝগড়া করো, তুমি তোমার মুফতির জন্য ঝগড়া করো, তুমি তোমার মাওলানার জন্য ঝগড়া করো, তুমি তোমার ইমামের জন্য ঝগড়া করো, তুমি তোমার বাপের মায়ের জন্য ঝগড়া করো, তুমি তোমার নেতার জন্য ঝগড়া করো। আমি মোহাম্মদ রসুলুল্লাহর জন্য ঝগড়া করছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে রে? আমি আমার বাপের জন্য ঝগড়া করছি না কেন রে? আরে আমার বাপ, আমার মা, আমার রসুলুল্লাহর কদমে কুরবান হয়ে যাক, একবারও চেয়েও দেখবো না। নিজেকে ধন্য মনে করবো যে হুজুরের কদমে কুরবানি হয়েছে। ওই বাপ মা আমার জন্য জান্নাতি বাপ মা। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমার রসুলুল্লাহর পায়ে কাঁটা ফুটে যাক, এটা চাইবো না। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় আল্লামা খুললে ঈমান নয়। দিলটাই কি আছে দেখো, হুজুর আছে, হুজুরের ভালোবাসা আছে, তাহলে ঈমান আছে। কি কথা বলছিলাম? হ্যাঁ, সাহাবি, ওই সাহাবি না, ইহুদি ঘরের যুবক বুকে করলে এক অন্য সাহাবি জুতো লাগাচ্ছে। নবী বলে না, এই যুবকটা কোথায়? সাহাবি বলে, হুজুর কঠিন বিমারে পড়ে গেছে, বিছানা সজ্জিত। হঠাৎ করে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বললেন, চলো বাবা তাড়াতাড়ি যাই। আহা, কুরবান যাক। আমরা আমাদের প্রতিবেশী ভাই বিপদে পড়লে দেখতে যাই না, মুসলমান বিপদে পড়লে দেখতে যাই না। আচ্ছা, আমার নবী একটা অমুসলিম ঘরের মানুষ বিপদে পড়েছে, দেখতে যাচ্ছে। আদর্শ তৈরি করুন। আপনার প্রতিবেশী অমুসলিম থাকলেও বিপদে পড়লে তার পাশে দাঁড়াবেন, তাকে দেখবেন, তাকে পিয়ার করবেন। তার ধর্ম আপনাকে মানতে বলছি না, সে মানুষ, তাকে সাহায্য করুন, তার পাশে দাঁড়ান, তাকে ভালো পরামর্শ দেন। এটা আমার নবীর সুন্নতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে দেখছে ইহুদি ঘরের যুবকটা বিছানায় শুয়ে আছে, অবস্থা খুবই খারাপ, বাপ মা মাথার গোড়ায় বসে আছে। আল্লাহ নবী যখন গেলেন, বাপ আর মা উঠে দাঁড়িয়ে গিয়ে পিছিয়ে গেলেন। কেন আমার নবীর চেহারা যেই দেখে না, সেই বুঝে লাই কুছ তো হ্যায় ইসমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু একটা আছে। কথা বুঝলে, এটা সরে গেছে। আমার নবী সোজা গিয়ে বাচ্চাটার মাথার গোড়ায় বসলেন, বসে বাচ্চাটা যুবকটার মাথায় হাত দিলেন, দিয়ে রাসূলুল্লাহ হাতটাকে টেনে নিলেন, নিয়ে বলছে, বাবা 7 বছর তুমি আমার পিছনে ঘুরেছো। ক বছর? জীবনে কখনো আমি মোহাম্মদ তোমাকে কোনো কাজের জন্য ফোর্স করেছি, জোর করেছি? না। যুবক বলছে, না। আমাকে 7 বছর দেখেছো আমার কাজের মধ্যে কোনো মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, মনুষ্যত্বের বিরুদ্ধে? যুবক বলছে, না, আপনার মতো মানুষই হতে পারে না। আল্লাহ নবী বললেন, যুবক তুমি আমায় ভালোবাসো? যুবক কাঁদে, হুজুর ভালোবাসার জন্যই তো আপনার কাছে গিয়েছিলাম, যাতে আপনাকে দেখতে পাই। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি 7 বছর যখন আমায় ভালোবেসেছো, আমি কি তোমায় ভালোবাসিনি? আমিও তো তোমাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যুবক,
আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহর একটা নিজাম মানে কানুন, আইন, একটা আইন আছে। ওই আইনকে ব্রেক করা যায় না, ওই আইনকে ব্রেক করা যায় না। তুমি আমাকে একটা সুযোগ দাও, মন দিয়ে শুনবেন কথাগুলো, একটা সুযোগ দাও তুমি আমাকে। আমি মোহাম্মদ রসুল কথা দিচ্ছি, কবর থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি পাহারাদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার জিম্মেদার হব। আমার একটা কথা বলো, শুধু দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। দিল থেকে শুধু একবার মেনে নাও, একবার মুখ দিয়ে বলো আর দিল থেকে মেনে নাও। যুবকটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, কেন? তওরাতের বড় আলেম, সাধারণ ঘরের ছেলে নয় তো, যে আমার বাপ ইহুদি ধর্মের ধর্মগুরু, আর তার ঘরে ঢুকে তার ছেলেকে বলছে কলমা পড়ো। শুনছেন না শোনেননি? তা বাপের মুখের দিকে যেই চেয়েছে, বাপ বলছে, বেটা 7 বছর ঘুরলি যে মোহাম্মদ রসুলের পিছনে, সাথে তাকে চিনতে পারলি না? আমি 7 মিনিটে বুঝে নিয়েছি ইনি হলেন আখেরি নবী, জলদি করে কলেমা পড়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চাটা, যুবকটা কলেমা পড়ল, কলেমা পড়া শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, গোসলের ব্যবস্থা করো, আমি মোহাম্মদ রসুলের জানাজার ইমাম হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে হাই রে, কি কপাল! বলুন না, কপাল ছোট নাকি? এই জোরে বলছেন না? আপনারা শখ করেন আমার জানাজায় যেন হুজুর এসে পড়ায়, আমার জানাজায় যেন আমার পীর সাহেব পড়ায়, আমার জানাজায় যেন আব্বাস এসে পড়াকে শখ করে না, করে না? তা আমার মতো একটা হুজুরের জুতোর পায়ের জুতোর ধুলোর উপযুক্ত নয়, আমাকে লিবার জন্য যদি এত খুশি হয়, তাহলে রাসূলুল্লাহ যার জানাজার ইমাম হবে, তাহলে তার কপালটা কি ছোট হতো? কত বড় কপাল! খাজা গরিবে নওয়াজের থেকে বড় হবে না ছোট? সাহস করে বলতে পারছেন না, মানে ইমান দুর্বল তো। আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে গেছে, আমাদের মাথায় শর্ট করে ঢুকে গেছে। খাজা হুজুর কত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কত ইবাদত করেছে, কত লোককে দিনের দাওয়াত দিয়েছে, তার মানে কি হবে? আমাদের মাথায় ওইটা কাজ করছে। আমাদের মাথায় একবারও কাজ করলো না ছেলেটা হাত ধরলো কার, ওইটা কাজ করে না, কারণ আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভুলটা। গৌস পাক বড় পীরের থেকে এই যুবকটা ছোট না বড়? সমস্ত পৃথিবীর অলিদের থেকেও ওই যুবকটার সাধারণ যুবক নেই, ওনাকে এখন বলতে হবে সাহাবা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার হুজুরের হাতে হাত দিয়ে হুজুরকে নবী বলে এক তো মহব্বত করতো, নবী বলে মহব্বত করে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? কথাই কথা বেড়ে যাবে। আজকের রাত ইবাদতের রাত, সারা বছর ইবাদতের, কিন্তু আজকের জন্য স্পেশাল আল্লাহর অফার, ঠিক না বে? ঠিক গো? হ্যাঁ। অতএব আজকের রাত চেষ্টা করবেন 10টা-11টা পর্যন্ত কমসে কম 12 রেকাত নামাজ। শুনছেন? 12 রেকাত নামাজ, 2 রেকাত 2 রেকাত করে 4 রেকাতে দোয়া, 2 রেকাতে সালাম ফিয়া, 4 রেকাতে দোয়া, এভাবে 12 রেকাত নামাজ পড়বেন। পরে একটু ঘুমিয়ে পড়বেন, 3টের দিক করে উঠবেন কি 3:30 উঠবেন, উঠে 12 রেকাত তাহাজ্জুদ পড়বেন। যদি 12 রেকাত না পড়তে পারেন 4 রেকাত কমসে কম পড়বেন, 2 রেকাত 2 রেকাত করে পড়ে ফজরের নামাজ পড়ে বাকি যতক্ষণ ফজরের সময় থাকে বসে বসে দরুদ পড়বেন, কোরআন পড়বেন। যদি কেউ সারা রাত করে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সারা রাত করে পরের দিন যেন জোহর গোল না হয়ে যায়, জোহর কাজা করে শুলে হবে না, ওটা ফরজ আবার। শুনছেন তো নাকি? তামাম জীবনে যত নফল ইবাদত আছে সব এক পাল্লায় দাঁড় করালেও একটা ফরজের সমান হবে না, এটাকে মানতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তো সেই জায়গায় এগুলো করার পরে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়বেন। আবার আজকে ফজরের নামাজ পড়ে শোয়া উচিত না, কিন্তু আজকের দিনের জন্য, কেন রাত জেগে ইবাদত করেছে, করে নিয়ে জোহর বেলায় আবার নামাজ পড়বেন। কথা বুঝে আসছে? এগুলো করবেন, আজকের দিনটা করবেন আমার ভাইরা, করবেন। এবং বাপ দাদু নানা নানির কবরটা জিয়ারত করবেন। এখান থেকে ছুটে ফুরফুরায় জিয়ারত করতে যাচ্ছেন, আর বাপ দাদুর কবরটা কি দোষ করেছে? হ্যাঁ, সে আল্লাহর ওলি নয় তো কি হয়েছে? তার তো একটা আশা আছে, আমার কবরের জন্য বাচ্চা এসে দোয়া পড়বে, আমি কমসে কম উপকৃত হব।
কথা বুঝে আসছে না? নয় আমি বলছি না দাদা হুজুরের মাজারে যেতে নিষেধ করছে না, না আমি ওই সকল মুনাফেকদের দলে নয় যারা বলে ওলি আল্লাহদের মাজারে যেতে নাকি নবী নিষেধ করেছে। পাক্কা কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে মসজিদে ছাড়া অন্য মসজিদে সবের নিয়তে যেতে নিষেধ করেছে। কোন 3টে মসজিদ? মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী শরীফ। এই 3টে মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সবের নিয়তে যাওয়া আমার রসুলের ইসলামের নিষেধ। কেন? অন্য যেখানেই নামাজ পড়ো একই নেকি হবে। এই 3টে মসজিদে নামাজ পড়লে মক্কা শরীফে 1 লক্ষ রেখাত, মদিনা শরীফে 1 রেখাত পড়লে 50,000 রেখাত, আর বাইতুল মুকাদ্দাসে 10,000 বা 25,000 রেখাতের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর যেখানেই নামাজ পড়ো, তোমার গ্রামের মসজিদে পড়লেও যা নেকি, ফুরফুরান মসজিদে পড়লেও তাই নেকি। কেউ যদি গ্রামের মসজিদ ছেড়ে দিয়ে ফুরফুরান মসজিদে পড়লে নেকি বেশি হবে, এই নিয়েতে যায়, তোমার গ্রামের মসজিদকে কাঁদানো হবে, এই জন্য রসুল নিষেধ করেছে। এই হাদিসকে নিয়ে ওলি আল্লাহদের কবর জিয়ারত নিষেধ করে দিচ্ছে। কত বড় গাদ্দারিরা, কত বড় মুনাফিকরা। এসব ধোঁকাবাজদের থেকে দূরে থাকেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। আসুন সালাম ইয়া নবী। এটা ঠিক আছে, এটা তুলবো। দুয়াতে একটু যারা দূরে দূরে আছেন, সেই রাস্তায় ছায়াতে, মুরব্বী বাপগুলো দিয়ে বলবো না, বাকি যারা আছে একটু যন্ত্রণ আছে, একটু দূর থেকে চলে আসেন। কি গো ভাইরা আমার, ওই বাঁদিকে নিচই নারকেল গাছের গোড়ায় দোয়াতে একটু শরীক হন, পিছনে এসে জড়ো হন, একটু জড়ো হন, পিছনে একটু হাজির হয়ে যান, সামিল হয়ে যান। আমার কথায় কেউ কিছু কষ্ট পেলেন, ভাষাতে ব্যবহারে আখলাকে কেউ কষ্ট পেলেন, আমি কি ব্যক্তিগত কারোর সঙ্গে দুশ্মনী করলাম, ব্যক্তিগত কারোর উপরে রাগ দেখালাম? ব্যক্তিগত লড়াই করা, ব্যক্তিগত দুশ্মনী করা হারাম। শুনছেন? মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী পাকের হাদিস শরীফ। নবী বলছেন ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ করবেন আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যা কিছু বললাম, আমি কোনো নবীর প্রেমিক আল্লাহওয়ালা উলামাকে কি ছোট বড় কথা বলেছি? জোরে বলেন, জোরে বলেন। সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? যিনি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। প্যালেস্তাইনে যে মসজিদে আকসাকে আজকে দখল করতে চাইছে আবার, ওই মসজিদে আকসা তখন সেলিবিয়ারা দখল করেছিল। হজরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। সবাই আনন্দ করছে, সালাউদ্দিন আইবি কিন্তু মনে দুঃখ, চুপ করে বসে আছে মন মরা করে। ওনার সেনাপ্রধানরা, মন্ত্রীরা গিয়ে হাজির হলেন। হুজুর সবাই আই ভেঙে যাবে না, তাতে লোক উঠেছে। একজন নেবে জানা বাবা? হ্যাঁ ঠিক আছে, মজবুত আছেন, ভালো কথা। কথা বুঝে আসছে? তো সালাউদ্দিন আইবি তিনি কি করলেন? মন খারাপ করে বসে আছে। সৈন্যরা সব যে জিজ্ঞেস করছে, সেনাপ্রধান, মন্ত্রী তন্ত্রী জিজ্ঞেস করছে, হুজুর বড় বড় আলেম ওলামারা গেছে, হুজুর আজকে মসজিদে আকসা উদ্ধার হয়েছে, আল্লাহর ঘর ফিরে পেয়েছি, কত খুশির কথা। কোনো দিন যদি বাবরি মসজিদ ফিরে পাই, কি গো আমরা আনন্দ হব না? কথা বলেন না? হ্যাঁ স্বাভাবিক হব, কিন্তু জুলুম করে নয়, কারো ঘর ভেঙে নয়। কেন? ওটা আমার ইসলাম শিখাই নেই। কথা বুঝে আসছে? এবারে কারো মাথায় যেতে পারে, তাহলে তো কি করে উদ্ধার হবে? কেন? সেখানে তো অন্য কিছু হয়ে গেছে। এটাই তো মিথ্যা কথা। ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন? মসজিদের জায়গায় কিছু হয় না, কেউ কিছু করতে পারে না, মসজিদের জায়গাটা ফাঁকা পড়ে আছে। এ সব বাবা রাজনীতির রুটি শাকার খেল রে বাবা। কথা বুঝে আসছে? এ কথা প্রচার করে আমার নিরীহ হিন্দু ভাইদের ঘরে বোকা বানিয়ে সব ভোটটা নিচ্ছে। এইসব কাজ, যাক ওদিকে আমি যাচ্ছি না। ও যখন জনসভায় আসবো তখন ও বিষয়ে আলোচনা হবে, এখন ও বিষয়ে আলোচনা নয়। তা আমি যে কথা বলতে চাইছি, সালাউদ্দিন আইবির মন খুশি হওয়া দরকার, খুশি নয়। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মন খারাপ কেন? হুজুর বললে, শোনো বাবা, 4 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছি, মাত্র 12,000 সৈন্য নিয়ে। ভাবতে পারছেন আপনারা? আজকে আমরা এত মুসলমান কি করছি?
এখানটা দুর্বল, এখানটা দুর্বল। হ্যাঁ, তো সালাউদ্দিন আইবি হুজুর বলছেন 4 লক্ষর জায়গায় যদি 40 লক্ষও থাকতো, আমাদের ইমানের সাহসে আল্লাহর সাহায্যে আমরা বিজয় হয়েই ফিরতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভয় হচ্ছে মসজিদে আকসা আবার বেদখল না হয়ে যায়। কেন? বলছে আমাদের মধ্যে কিছু মুনাফিক আছে। কি বলল? আমাদের ভেতরের দুশ্মনগুলোকে যদি না রুকা যায় তাহলে আবার মসজিদ বিহাত। জোরে বলেন। সবাই বলছে সুপ্রিম কোর্ট নাকি রায় দিয়েছে আস্থার ওপরে, ওখানে মসজিদ ছিল কিন্তু মসজিদ হবে না, এটা সবাই বলছে না? কিন্তু আপনি জানেন সুপ্রিম কোর্টে যিনি রায় দিচ্ছে, এই রায়টা দিবার আগে তিনিও জানে যে এটা কত বড় ভুল হচ্ছে। জানেন না? জানে না। কিন্তু এই সাহসিকতাটা দেখা হলো কী করে? একটাই কারণে, তার আগে মোল্লাদের সঙ্গে সব টাকা পয়সার সেটিং হয়ে গেছে যে আমরা সব ট্যাকেল করে দেবো খনি। ও এমনি তো 500 বছরের মসজিদ পড়ে আছে, এতদিন বন্ধ পড়ে আছে, কত কেস কামারি চলবে, ওটালে এত ঝগড়াঝগড়ি হবে। ঠিক আছে, আপনি রায় দিয়ে দেন, আমরা সব ট্যাকেল করে নেবো, কিন্তু মালটা পাঠিয়ে দেন। হ্যাঁ ভাই, আমি স্পষ্ট কথা বলার লোক ভাই। এজন্যে দেখছেন না, যার পিছনে 10টা লোক নেই তাকে নিয়ে হুড়োহুড়ি করা হচ্ছে। আল্লাহ শকর করে বলছে আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আগামী দিন কলকাতায় ডাকবো, খবর পেয়েছেন তো? হ্যাঁ, এখনো ডেট ঘোষণা করিনি। 20 লক্ষ লোকের টার্গেট। আপনারা যাবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, কথা দিচ্ছেন তো? গাড়ি ভাড়া দেবো না, খাওয়া দেবো না, যাবেন তো? হাত নাবান। তাহলে যার পিছনে এত লোক গাঁটের পয়সায় যায়, কই তাকে কখনো ডাকে না তো যে মসজিদ বাঁচাতে হবে, চল একটা মিটিংয়ে বসি? না, ডাকবে ঠিক 2 গুণ এক জায়গায় হবে। সব সেটিং বোকা মুসলমানদের সামনে দেখাচ্ছে, আমরা করছি তো, করছি তো, আর লাস্টে সেই বিল পাস হয়ে যাচ্ছে। এই রুখতে পেরেছে? রুখতে পেরেছে? যদি বলে যে না, যদি জোর করে করলে কি করব? জোর করে করলে কি করব? পাগলামি হচ্ছে। বিরোধী পক্ষ আছে 15 জন আর তোমরা আছো 13 জন, তখনই তো তোমাদের লাতিলে ঘুষি মারা দরকার ছিল। এতে ভোটাভুটি হয় কি করে? এতে এক চান্স আমরা হেরে যাব। মসজিদের পক্ষে 13 জন আর মসজিদের বিরুদ্ধে 15 জন, তার মানে কি? তো 15 জনই তো জিতবে, তো তখনই তো মারপিট করা দরকার ছিল। কমিটি হবে 50-50, ঠিক না বেটি? না রে বাপ, সব সেটিংয়ে কারবার চলছে। আল্লাহ 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 মাফ করো। অনেকে আবার বলে ও একটুখানি ছেলে, ও কি বোঝে, ও একাই সব বোঝে। না, আমি কিচ্ছু বুঝিনি বাপ। আমি গাড়ি করে যখন প্রত্যেক দিন যাই, প্রত্যেক দিনই ভাবি আল্লাহ আর কত ঝগড়া করবো। আমি গিয়ে প্লেন কথা বলে চলে আসবো, কিচ্ছু বলবো নি। আর এসে সব উল্টো হয়। আবার যাওয়ার সময় বলি, কোথায় গেল এই যে যাওয়ার সময় বলি যে আমি নিয়ত করে উঠলাম, কিচ্ছু বলবো নি। দুটো ঘটনাটা মহব্বতের ওয়াজ করে, বাবারা বাবারা খেয়ে লাও, শুয়ে বড় বলে চলে যাবো। সব ওয়াজ হয়নি এরকম? আচ্ছা, কেন আমার কথা খারাপ লিখছে? এরকম ওয়াজ হয় না, হয় না, কোনো কিছু ব্যাপার নেই, প্লেন কথা বলে সব ঠিক আছে, চলে গেল। কেউ দুশ্মন আছে? আমি চলে যাব। কিন্তু দেখ উঠে সেই গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে। তাহলে আমার মুখ নিয়ত করে উঠলাম 4টের আগে শেষ করে দেবো। ওকে বললাম 3:30 থেকে শুধু সামনে উঠে বসা বসা করি, উঠছে আর বসছে, উঠছে আর বসছে, আমার সিগন্যাল দিচ্ছে, আমি বকেই যাচ্ছি, এখনো পেয়েছি। বুঝতে পারছেন না? আমি যতই চেষ্টা করি, যাই করি, সব ক্ষমতা কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর হাত যখন বলবেন, কি বলবেন? কুদরতি হাত। কেন আমাদের মতো নয়। কেমন? তিনি জানেন, আমরা জানি না। কথা বুঝে আসছে তো? যাক, কি কথা বলছিলাম? সালাউদ্দিন আইবি বললেন আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এগুলোকে যদি সাইজ না করা যায় তাহলে ধ্বংস। মসজিদে আকসা আবার বেদখল হবে। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর করলেন। গোয়েন্দাগুলোকে তৈরি করে কোথায় পাঠালেন? বাজারে? বলবেন তো? চায়ের দোকানে? সিনেমা হলে? ওইখানেই তো বদমাইশ থাকার কথা। কথা বলছে না তো? পার্কে? না, গোয়েন্দা পাঠালেন মসজিদে। কেন?
খানকায় পীর সাহেবের কাছে, মুফতির মাদ্রাসায় পাঠিয়েছে, মুহাদ্দিসের কাছে, গোয়েন্দা চলে গেল যে সব ছাত্র সেজে বসে আছে, কেউ মুসল্লি সেজে বসে আছে। বিভিন্ন কথাবার্তার মাধ্যম দিয়ে পরীক্ষা হতে 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 3000 আলেম উলামাকে সালাউদ্দিন আইবি কতল করেছে। কত? 3000। এই পৃথিবীর কোনো হাক্কানি উলামা তেনার বিরুদ্ধে ফতোয়া দেয়নি, সবাই তেনাকে শাবাশি দিয়ে গেছে। কেন? সব কটা গাদ্দার ছিল। তার মধ্যে শাম, সিরিয়া জামে মসজিদের একটা ইমাম ছিল, যার পিছনে প্রত্যেক ওয়াক্তে 1 লক্ষের উপরে লোক নামাজ পড়তো। তখন তো এত ঘন ঘন মসজিদ ছিল নাকি? এখন তো পাড়ায় ঘন ঘন মসজিদ, বাপ বেটায় ঝগড়া, বাপের একটা মসজিদ, বাপ ছেলের একটা মসজিদ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এই ভাইয়ের একটা মসজিদ, ও ভাইয়ের একটা মসজিদ। মসজিদ পয়সা হয়ে গেছে, জায়গা আছে, যেখানে পাচ্ছে খুলে দিচ্ছে একটা করে। কিন্তু মসজিদের ইজ্জত রক্ষা করবে কে? হ্যাঁ, মসজিদ বেউজ্জতি হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? মসজিদে যদি মুসল্লি না থাকে আল্লাহর কাছে কাঁদবে না? এসব কোনো চিন্তা নেই আমাদের, শুধু করে দাও একটা করে। আবার এখন আটল কল খুলেছে, যেখানে পাচ্ছে ছিটে বেড়া দিয়ে একটা করে মাদ্রাসা কেড়ে দেয়, যেখানে পাচ্ছে একটা করে কেড়ে দেয়। আর মাদ্রাসার বাৎসরিক জলসা আমি হুজুরে আসবো। শুনছেন না? শোনেন না? এ কি হচ্ছে ধর্মটাকে নিয়ে? আমাদের যুবক ছেলে বুঝবে না, মনে করবে হুজুর মাদ্রাসার বিরুদ্ধে। না, এসব করাতে বড় বড় ঐতিহাসিক মাদ্রাসা কোনো ধ্বংস হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, বড় বড় মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? যেখানে 5000 টাকা একটা মাদ্রাসা ছিল, এক জায়গায় যেত, 5000 টাকা 50টা মাদ্রাসায় এখন যাচ্ছে। কথা শুনছেন না? শোনেন না? নজরেও পড়ছে না এখন। তো সালাউদ্দিন আইবি কত হাজার? 3000কে কতল করেছে। করার পরে আফসোস করছে যে আমার তো যাবার সময় হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে হায়াত দিত, এই উম্মতকে বাঁচাবার জন্য আরও মুনাফেক ছিল, তাদেরকে আমি কতল করে যেতাম। শুনছেন? হ্যাঁ, আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় নবীর প্রেমিক ছিলেন, যেদিন মসজিদে আকসাকে উদ্ধার করতে যান, আল্লাহর নবী ইশারা করেছিল, সালাউদ্দিন চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই মুনাফেকগুলো আমাদের বিষয় যদি আমি বলি, আপনাদের কষ্ট হবে? কি গো, কষ্ট হবে? যারা আমার নবীর বিরুদ্ধে বলবে, তাদের বিরুদ্ধে তো বলতে হবে। আসেন সালাম দান, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে? গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব। সকলে বসেন। বালাগাল